এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর রাসূলের অনুগত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
প্রাণ খুলে মোহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো ডেকে মাটিকে নবীজির খুন ঝরলো কোথায়, নবীজির খুন ঝরালো কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कतलों कलम तक पहुँचा और मेरी मेराज है मैं तेरे कदम तक पहुँचा बलगल बिकमालिह कशफ الدجى بجماله أسند جميع خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या न उसे जिसे अल्लाह मिले बलगल बिकमालिह कशफ الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পাইকর উত্তর ও মুন্সিপাড়া যুব কাফেলা কর্তৃক আয়োজিত অষ্টমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন আয়োজন যারা করলেন শোনার জন্য আর আমরা যারা বলার জন্য এসেছি। এই মাহফিল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা সারাটা জীবন পর্যন্ত গুনাহ করেছি, গুনাহ করে করে গুনাহে জর্জরিত হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই দরবারে আমাদের ভেতর থেকে অনেকের জনম দুঃখিনী মা কবর দেশে চলে গেছে, অনেকের দরদের আব্বা নামক সম্পদ চিরদিনের মতো কবরে ঘুমায় গেছে। ও মালিক তাকায় দেখো আল্লাহ, আমরা কাঙ্গালের মতো হয়ে ভিখারির বেশে তোমার কাছে হাত তুলেছি মাওলা। আমাদের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছেন মেহেরবানি করে আব্বা আম্মার কবর গুলাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করো, নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করেছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে যেভাবে পেরেছে সাহায্য সহযোগিতার হাত পা শূন্য করে বাড়িয়ে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা বান্দাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমি তোমার এক গোলাম, জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ রব্বুল আলামিন। তোমার মহান পার্লামেন্ট আবেদন করলাম তোমার বান্দা বান্দীগুলোর সামনে যেন কোরআনে কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করে দাও।
तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শরীফ পড়েছে আল্লাহ তাদের আরো মোবারক সব পৌঁছে দাও। সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া রাব करम तू अगर करे ओ बादे जमा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिर कलिमतिन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানাধীন পাইকর উত্তরপাড়া, পাইকর উত্তর ও মুন্সিপাড়া যুব কাফেলার উদ্যোগে পাইকর উত্তরপাড়ায় ৮ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা রিয়াজুল ইসলাম মুন্সি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আল্লাহুম্মা আমিন সহ মঞ্চবিষ্ট ওলামা হযরত, আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ভ চমকপ্রদ তথ্যবহুল আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের ভাই, দিনী ভাই হযরত মাওলানা আবু হানিফ সাহেব। দোয়া করছি আল্লাহ তার গোলামের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সহ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুবর, পর্দার আড়ালে বসা অত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরে, আসার পরে শুরুতে স্টার্টিং একটা সালাম দিছে আপনাদের ব্যাটারি লো, এখন আবার দেখতেছি ব্যাটারি আরো লো। একটু ব্যাটারিতে ভোল্টেজ বাড়ায় দিয়ে কি সালামের জবাব দেওয়া যাবে? কথা কই না রে, যাবে যাবে যাবে। আমি আবারও সালাম পেশ করছি। সালামের প্রচলন যত হবে আন্তরিকতা তত বাড়বে, ঠিক কিনা জোরে কন। শোনেন, আলোচনার শুরুতে কয়েকটা কথা আগে বলা দরকার। বক্তা যদি শ্রোতার পালস না বোঝে তাহলে কিন্তু মাঠ এমনিতেই খালি হয়ে যাবে। এই জন্য বক্তাকে পাবলিকের পালস বুঝতে হয় এবং পাবলিককেও বক্তার কথার সাথে রেসপন্স করতে হয়, তাহলে মাহফিলটা জমে কথাগুলো শুনে মজা পাওয়া যায়, ঠিক কিনা? তো যাই হোক, আমার সঙ্গে একটু কথা বলবেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। তো আলোচনার শুরুতে আমি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাও এবার কোনো মতো একটা হইছে কোনো রকম। যাক, শুরুতেই জিজ্ঞেস করতে চাই, আপনারা বগুড়ার কাহালুবাসী সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? তো চিল্লায় বলেন না কে? যে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সে আল্লাহর দরবারে শুকরগুজার করছি, যিনি এত সুন্দর জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে কোরআনে কারিমের তাফসীর শোনার জন্য ময়দানে বসে দিয়েছেন। আপনাকে আল্লাহ পাক লাইক করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন, সুইটেবল পারসন মনে করেছেন বলেই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন, ঠিক কেন জোরে কর। অনেক মানুষ কিন্তু রাস্তাঘাটে বাইরে ঘোরাঘুরি করছে, আল্লাহ তাদেরকে কবুল করেনি, এই জন্য ওরা হতভাগ্য, কপাল পোড়া। এখানে কোরআনের মাহফিল হচ্ছে, আসতে পারতেছে না, ঠিক কি না? আল্লাহ পাক আপনাকে লাইক করেছেন, পছন্দ করেছেন বলেই এনে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। সেজন্য করে সে আল্লাহর দরবারে আমরা খুশির সঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়ে দিয়েছেন। আর একটু আস্তে কোন ঠিক। আমরা এই যে ভোটের চা আসতেছে কয়েকদিন পরে, ভোটের চা খাবো আর বলবো অমুক দলের অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, অমুক নেতা অমুক খেতা আছে না নাই? এই নেতা খেতা এমন নেতার পিছনে আমরা দৌড়াই, সেই নেতা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পশ্চিম দিকে একবার আসারও খায় না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এরকম নেতা আছে না নাই? তবে বগুড়া এলাকায় নাই অবশ্য। আমাদের 1 নাম্বার আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শে আমরা অনুপ্রাণিত। যখন আল্লাহু আকবার। আমাদের নেতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার আদর্শে অনুপ্রাণিত হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে শুকর গুজার করছি, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? তো আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের দোকান থেকে চান্দা তোলার সময় কার? কথা কয় না ভাই। কার কার কার? ও শয়তানের প্রশংসা করে হলেও চান্দাবাজি করাই লাগবে নাকি? এখন তো এক শ্রেণীর মানুষ মনে করতেছে চান্দা তোলা আমাদের জন্য ফরজ, মানে চান্দা তুলে খাওয়াই তাদের ব্যবসা হয়ে গেছে। এরকম পাবলিক বাংলাদেশে আছে না নাই? আগে ছিল না, 5 আগস্টের আগে এই মিয়া ভাইরা ছিল না, কিন্তু 5 আগস্টের পরে শেখ হাসিনা যাওয়ার পরে এরা তৈরি হয়ে গেছে। এরকম চান্দাবাজ বগুড়ায় নাই, আছে? আমাদের সংগ্রাম চান্দাবাজদের বিরুদ্ধে সংগ্রাম, ঠিক কিনা? চান্দাবাজির সাথে ইসলামের কোন সম্পর্ক? ইসলামের কোন সম্পর্ক? আহারে, এই যে চান্দাবাজি করে খাইতেছো, আল্লাহর কাছে তোমাদের যাওয়া লাগবে না? কথা বলেন না কেন? যারা চান্দাবাজি করতেছে, সিটারি বাটপারি দুর্নীতি নেতা খেতার পাশে যারা দৌড়াচ্ছে, এদের বুঝি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? এদের তো মরা লাগবে না। আমরা একাই খেলে মরবো, ওরা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকবে না। কি কর আমার প্রিয় ভাইরা, ওদের যদি মরার ভয় থাকতো তাহলে একটা চায়ের দোকানের থেকে 10,000 20,000 টাকা চান্দা তুলতে পারতো না? কথা কর না কে? পারতো? এই চান্দাবাজি বর্তমানে শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ চান্দাবাজদের থেকে আমাদের হেফাজত করুক। তো আস্তে কন, যদি কেউ মাবুন শুনে, পাশে মাবুন আছে তো শুনলে আবার মাইন্ড করতে পারে, ধীরে ধীরে বলবেন। তো যাই হোক, এই চান্দাবাজি এবং এই যে আমাদের ছেলেরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলো, এই সমস্ত বন্ধ করার জন্য আল্লাহ কোরআন নামক সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি একটা মানুষ মানতে পারে, কোরআন আল্লাহ পাক রহমত করে পাঠিয়ে দিয়েছেন, কোরআন যদি কেউ মেনে নেয়, ওই মানুষটাকে পিটালেও চান্দাবাজি তার দ্বারা আদৌ সম্ভব হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হলো আসল শান্তির জায়গা, আসল শান্তির নীড়। এই জন্য আল্লাহ বলছেন, যদি কোরআন দিয়ে তুমি জীবন গঠন করতে পারো তাহলে তোমার জীবনের জন্য সফলতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হয় নাই ভাই, আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো, কোরআনে কারিমের তেলাওয়াত যতবার করব ততবার গলার ভোল্টেজ ভলিউম ছেড়ে দিয়ে চিৎকার আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো আপনারা? হাত তোলেন তো কারা কারা রাজি নাই। আমি মাঝে মাঝে এটা উল্টো পাল্টা ঝাঁকিটাকি মারি, এটা বুঝে শুনে জবাব দিয়েন। তো সকলে আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন আমিন। আমি আবার কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছি, আপনাদের গলার ভলিউম কদ্দুর যে একটু চেক করে দেখি। সম্মানিত ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট দলিল দিলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন ফামান মানে অতঃপর, তাবিয়া মানে হলো তেবা করে, তেবা করে অনুসরণ করা। তেবাউন শব্দের অর্থ যে প্রায় 39টা অর্থ আছে। তাবউন শব্দটার 39টা অর্থ আমি তাফসীর পড়াশোনা করে দেখেছি। তাবউন মানে অনুসরণ করা। কেমন অনুসরণ করা? মনে করেন আমার ভাই একটু হাঁটতেছে, কেমন করে হাঁটতেছে, কোন কায়দায় হাঁটতেছে, কোন স্টাইলে হাঁটতেছে, ওইটাকে দেখে দেখে চলার নাম হলো তাবউন করা। আল্লাহ পাক জানাই দিচ্ছেন তাবউন করো, এই কোরআনের তেবা করো, যেমন করে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি ঠিক তেমন করে অনুসরণ করো। যদি তোমরা আমার দেওয়া জীবন বিধান কোরআনে কারীমতে অনুসরণ অনুকরণ করে মেনে চলতে পারো, তাহলে কি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই মানুষগুলোর জন্য কোনো চিন্তাও থাকবে না, আর ওই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কোনো রকম কোনো ভয় থাকবে না। সবকিছু দূর করে দেওয়ার মালিক কে? আল্লাহ। চিল্লায়ে বলেন কে? আল্লাহ। আর আমরা বাংলাদেশে কিছু কিছু মানুষ আছি সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে কোরআন মানলে সুবিধা হবে সেইটা মানি, আর যেখানে দেখে কোরআন মানলে অসুবিধা হবে, জেলের মধ্যে ঢোকা লাগতে পারে, আস্তে করে ওই আয়াতটা বাদ দিয়ে চলে যায়। আছে না নাই? আল্লাহ দলিল দিচ্ছেন, দেখেন যারা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, কোরআনের আইন যারা মানবে না, কিছু মানবে কিছু মানবে না, তাদের জন্য আল্লাহ দলিল দিচ্ছেন। সুন্দর করে দলিল নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ, ও নবী, হে আমার নবী, আপনি যখন মানুষকে ডাকবেন, ওয়াইযা যখন ক্বিলা বলবেন লাহুম তাদেরকে, মানে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষকে ডাক দেবেন, আমাদের মানুষকে যখন আপনি ডাকবেন, ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আসো আসো আল্লাহর এই আইনের দিকে আসো, আল্লাহর এই বিধানের দিকে আসো, আল্লাহর এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজ করার জন্য আসো, রাসূলের তরিকতের দিকে আসো, রাসূলের পথের দিকে আসো। আল্লাহ জানাচ্ছেন রাআইতা শব্দের মানে হলো দেখা। হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন আপনি যখন কোরআন দিয়ে মানুষকে ডাক দেবেন, কোরআনের আইনের কথা বলবেন, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার কথা যখন বলবেন, এরা তখন আপনি দেখবেন এরা নামাজ পড়তে চাইবে, নামাজের কথা বললে নামাজ পড়ে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সব কিছু করবে। যখন আপনি বলবেন আসো তোমরা তো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাহলে আসো এই কোরআন প্রতিষ্ঠা করার কাজ করি, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। হে নবী আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। এই রকম পাবলিক বাংলাদেশে দু একটা আছে না নাই? আছে ভাইরা আমার, আমি আলোচনাগুলো করি ছোট্ট ছোট্ট ভাঙ্গা ভাঙ্গা কোনটা আলোচনা করার চেষ্টা করি। আমি প্রত্যেকটা আলোচনা করে একটা সাবজেক্ট ভিত্তিক একটা করে বিষয় ভিত্তিক আলোচনা করি। বাংলাদেশের যেখানেই যাই না কেন এক একটা জায়গাতে দেখে লোকজন, দেখে মানুষজন কেমন পালস বলছে, কতটুকু রেসপন্স করে, সেইটুকু চিন্তা ভাবনা করে আলোচনা করার চেষ্টা করি। একটা করে সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। আমার ভাইরা
আমার আলোচনা শুনতে গেলে কিন্তু নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, মন নিয়ে, মানসিকতা নিয়ে আলোচনা শোনার জন্য বসা লাগবে। রাজি আছেন তো? রাজনীতি আমরা করতেই পারি, আমরা রাজনীতি করি না ভাই? কথা বলে না। এখন তো এক শ্রেণীর মানুষ বলা শুরু করে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, যারা রাজনীতি করবে এটা কোরআনের আলোচনা করার দরকার না, আমরা শরীয়তের আইনই মানি না। আছে না নাই? আচ্ছা, যারা বলে আমরা শরিয়ার আইন মানি না, ওর ইমান আছে না গেছে? কথা কর না কে? এখন এই কথা যখন বলবো, আমার এই অ্যালার্জি কিছুক্ষণ আগে শুরু হয়ে গিয়েছিল, চুলকানি। আমার মাঝে মাঝে অ্যালার্জি হয়, মানে এখন মানে বেগুন, তারপরে ওই মসুরের ডাল ইত্যাদি খাওয়ার পরে কিন্তু অ্যালার্জি হয়। কয়েক মিনিট পরে এমন চুলকাই রে ভাই, খাইতেও মজা, চুলকাতেও মজা। এখন এই কোরআনের কথা যখন, অরিজিনাল কথা যখন বলা হবে, দেখবেন আপনার আমার কাছ থেকে অ্যালার্জি এক শ্রেণীর মানুষের শুরু হয়ে যাবে। এরা আস্তে করে চিন্তা করবে কেমনি মাহফিল থেকে বাড়ি যাওয়া যায়, মানে ওর চরিত্র যে মিলতেছে এইদিকে। ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, ভাই মরে গেলে কবরের মধ্যে নেতা খেতা কেউ যাবে না। যাবে? প্রিয় ভাইয়েরা আমার, সেই নেতার পিছনে দৌড়ালেন, সেই নেতার পিছনে দৌড়ে জীবনটা নষ্ট করে দিলেন। সেই নেতা বলতেছে চান্দা তুলো, অমুক দোকান থেকে চান্দা তুলো, অমুক বাড়ি থেকে চান্দা তুলো নিয়ে আসো। এই চান্দাবাজ নেতার পিছনে দৌড়ালেন, জীবন নষ্ট করে দিলেন, মরে গেলেন। চান্দাবাজি করা তো নবীর দলের লোকের কাম। কথা কয় না? কাম। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত নেতার পিছনে দৌড়ালেন, মরে গেলেন। মরে যাওয়ার পরে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, আমরা নওগাঁতে একটা কবরে নামানোর ছোট্ট একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। ও আপনারাও কন? তাহলে দোয়া একটাই। দোয়ার মানে কি? যে নবীর দলের মধ্যে দিয়ে গেলাম, আল্লাহর নামে নবীর দলের মধ্যে দিয়ে গেলাম। এখন সারা জীবন সিটারি করছে, বাটপারি করছে, দুর্নীতি করছে, চান্দাবাজি, হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, চান্দাবাজি, লুটতরাজ, টেন্ডারবাজি, নমিনেশন, বাণিজ্য, গোষ্ঠী সুদ্ধা দুর্নীতি করলো, মানুষের টাকা মেরে দিল, মানুষের হক নষ্ট করে দিল, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এই মানুষটা যখন মরে গেল, আমার মতো মৌলানা আস্তে করে লাশটা নামাজে পড়তে চাই, হুজুর আমি অমুক হুজুর, আস্তে করে ওর লাশের মুখের সামনে একটু পড়াই দে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। সারা জীবন নবীর দলের বিরুদ্ধে কথা বলেছেন, নবীর দলের বিরুদ্ধে চলেছেন, এখন মরে গেছেন, মরার পরে পচা মরা লাশটা দেওয়া হয়েছে, এখন রাসূলের দলের বিরুদ্ধে চলেছেন। দুনিয়ার জীবনে নবীর দলে থাকতে পারেন নাই, মরার পরে নবীর দলের মধ্যে নাম কাওয়াস্তে মিশা কথা বলে দিয়ে আসতেছি। এখন বলেন তো দেখি ভাই, মরার পরেই মরা পচা লাশ নেওয়া আমার নবীর বুঝি খুব ঠেকা পড়ে গেছে? দুনিয়াতে থাকতেই নবীর দলে থাকার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শুনতে গেলে নিরপেক্ষ দৃষ্টি, নিরপেক্ষ মন নিয়ে বসা লাগবে। কেননা এখানে আমরা আওয়ামী লীগের লোকও থাকতে পারি, যদিও তাদের মা চলে গেছে, দিল্লিতে গেছে, যেখানেই থাকতে পারি তো নাকি? কথা কয় না বারে, আছে না নাই? আওয়ামী লীগের লোক থাকতে পারে, বিএনপির লোক থাকতে পারে, জামাত ইসলামের লোক থাকতে পারে, সরমনের লোক থাকতে পারে, ফুরফুরার লোক থাকতে পারে, ৮ রশি, ৩৬৫ রশি, আরো গোষ্ঠী সুদ্ধা থাকতে পারে। এখন আমার প্রিয় ভাইরা, এখন চিন্তা করা লাগবে, এখন আমরা বসেছি আল্লাহর কোরআন শোনার জন্য, সব দল মত রাজনীতি সব বাদ, এখন আমরা সামিয়ানার তলে যারা বসে আছি সবাই এখন আমরা কোরআনের দলের লোক। কোন দলের? কোন দলের? এখন কোরআনের দলের লোক হয়ে আমরা কোরআন শোনার জন্য বসেছি। কেননা দলের টান যদি থাকে রে ভাই, কোরআনের কথা যখনই যাবে আপনার দলের নেতা খেতার বিরুদ্ধে, তখন আস্তে করে আপনার কলেজের মধ্যে ধাক্কা লাগছে, রে আমার নেতার বিরুদ্ধে কইছে রে, নওগাঁর মৌলবি কি দুঃখে বললো রে। এজন্য বলতেছি ভাই, ওই দল টল নেতা খেতা সব বাদ, আমরা এখন বসেছি আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন।
আমি আজকে আস্তে আস্তে আপনাদেরকে দেখে একটা আলোচনার সাবজেক্ট হুট করে মাথার মধ্যে আসলো যে আমাদের সমাজ একটু পরিবর্তন করা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, সামনে এইরকম সুযোগ আমরা হয়তোবা নাও পেতে পারি। কোরআন দিয়ে একটা সমাজ গঠন করতে চান নাকি আপনারা? কোরআনের একটা সমাজ গঠন করতে চান না? আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো ইসলামী সমাজ ব্যবস্থার সুফল কি। বুঝেননি? একটা সমাজ ব্যবস্থার সুফল আর কুফল আছে না ভাই? এটা হুহা কোন রে ভাই আমার সাথে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো ইসলামী সমাজ ব্যবস্থার সুফল। সুফল সুফল বুঝে গেছে? এখন ভালো ইসলামী সমাজ ব্যবস্থার ভালো দিক কোনগুলা, এই জিনিসটি আজকে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ। ততটুকু সময় করব, ওই 11:30টার পর দোয়া করে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। ততক্ষণ থাকবেন না চলে যাবেন? আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যেহেতু কোরআন থেকে বসেছি, কোরআন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ। আসেন, তার আগে আমার সাথে একটু আয়াতে কারিমের তেলাওয়াত করেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? পিছনের ভাইরা কথা কয় না বাড়ি, পারেন না পারেন না পারেন না? এই যুবকেরা, মানে এরা এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ইউটিউবের হুদাহুদি করতে এদের জিন্দগি কানা হয়ে গেছে। কি ওয়াজ শুনবে এরা? মানে এরা ওই কম্বলের মধ্যে থেকে শেফালির কাছে চিঠি লিখতেছে, ওই আস্তে আস্তে করে ঠোকা মারতেছে, এককে ঠোকায় চলে গেছে কাউনিয়ার ব্রিজের তলে, তিস্তা বেড়েছে। ওখান থেকে যখন শেফালি একটা আস্তে করে মেসেজ হোয়াটসঅ্যাপে একটু লিঙ্ক করছে, লিঙ্ক ক্লিক মারছে, এক ক্লিকে আপনাদের কাহালু পাই করে চলে আসছে। এই হলো আমাদের যুবকদের অবস্থা। যুবকদের ওয়াজ হবে ইনশাল্লাহ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? আসেন আমার সাথে, জামাতের সাথে গলাটা ক্লিয়ার করে একসাথে আমরা পড়বো। পড়েন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সবাই আমার সাথে পড়েন। সবাই কেউ কণ্ঠ বন্ধ রাখবেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআন থেকে আলোচনা শুরু করছি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরার নাম হলো হজ। কি নাম? হজ তো অনেকে করেছেন নাকি? কথা কয় না, করেননি? করেননি? হজ, সূরাতুল হজ। এই সূরা হজ, এটার মধ্যে আয়াত আছে 78, 78টা। তার মধ্যে আমি তেলাওয়াত করলাম 41, 41 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এই সূরা হজ অবতীর্ণ হয়েছে মদিনায়। কোন জায়গায়? কোন জায়গায়? আয়াতটা কতগুলো আছে এর মধ্যে? 78টা। আর আমি যে আয়াতটা পড়লাম, আয়াতের নম্বর কত? 41 নম্বর আয়াত। এই সূরা হজ যখন মদিনায় অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না, সুবহানাল্লাহ বলার দরকার নাই। নবী মানুষ, রাষ্ট্রপতি কামটা কি ঠিক? হ্যাঁ, না, নবী মানুষ রাষ্ট্রপতি, এটা কেমন কথা? মৌলবি, দাড়িওয়ালা, টুপিওয়ালা মৌলবি আবার দেশ চালাতে পারে? পারে? আসেন আমাদের চিন্তা ভাবনা কি শোনেন। সম্মানিত ভাইরা আমার, এই সূরা হজ মদিনায় যখন অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। অথচ আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা হলো হুজুর মানুষ, মাওলানা মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ এমপির ভোট করবে কেন, চেয়ারম্যানের ভোট করবে কেন, মেম্বারের ভোট করবে কেন? যখন দেখবে হুজুরেরা ভোটের দিকে গেছে, চিন্তা ভাবনা করে হুজুরেরও ক্ষমতা, হুজুরটা ভালোই ছিল, এই ভোট করতেছে। আমাদের চিন্তা হলো মৌলবীরা খালি
মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, খানখানে পড়ে থাকবে, ব্যস্ত থাকবে, তাবিজ দিবে, এর বাড়িতে একদিন খাবে, ওর বাড়িতে একদিন খাবে, মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাবে, দেশি মুরগির রান্না বাঁধে দেবে, কাতল মাছের মাথা খাবে, রুই মাছের মাথা খাবে, মুরগির ডিম খাবে, বড় বড় মুরগির রান্না বাঁধে থাকবে, মসজিদের বারান্দায় গিয়ে শীত হয়ে পড়ে থাকবে আর ভরি লুটাতে থাকবে। এটাই তো মৌলবীর কাম। যখন দেখবেন আমার ভাইয়ের মতো মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য, ভোট করার জন্য যখন পোস্টার টাঙ্গায় দিছে, আপনাদের ওই দরগাহাটে, ওই বাজারের মোড়ের মধ্যে বসে বসে গল্প হবে, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান। এক হাতে বিড়িতে টান মারে আর এক হাতে চা মারে আর গল্প করে, অমুক মৌলবি রিয়াজুল ইসলাম মুন্সি এতদিন ভালোই ছিল, লোকটাকে ভালোই দেখতাম, মাদ্রাসা মসজিদের সাথে সংযুক্ত ছিল, মাদ্রাসায় ছিল, মসজিদের মধ্যে নামাজ পড়াতো, এখন দেখতে যে লোকটা ভোট করার জন্য, ইউনিয়ন পরিষদের ভোট করার জন্য নির্বাচনে দাঁড়ায় গেছে, তার মানে হুজুরেরও ক্ষমতার লোভ আছে। চিন্তা করি কেরে ভোটের মধ্যে মৌলবি কে কথা কয় না এরা চিন্তা করি নির্বাচন হবে, ভোট করবো আমরা, সিটারি করবো আমরা, জিয়ারের গম খাবো আমরা, টিয়ার খাবো, কাবি খাব, রাস্তার ইট খাবো, রড খাবো, সিমেন্ট খাবো, খোয়া খাবো, গুষ্টি শুদ্ধ যা আছে সব আমরাই খাবো, মৌলবি কে? ঠিক মৌলবি আসলে তো হবে না, দুর্নীতি করে খাওয়া যাবে না, কেননা মৌলবিকে যদি বাজেট দেয় একটা ব্রিজ তৈরি করার জন্য বরাদ্দ বাংলাদেশ সরকার, মনে করেন এখন বর্তমানে এমপি মন্ত্রীদের হাতে যে সিটার বার্তাগুলা দেশের মধ্যে ছিল, এক একজনের বাড়ি কানাডা, আমেরিকা, ইউরোপে বাড়ি ঘর করেছে, ইচ্ছা মতো টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করে দিছে। এইরকম আল্লাহর ওলি ছিল কিনা? কথা কন না কে ভাই? চিন্তা করেন, এরা চিন্তা করে মৌলবীরা যদি ক্ষমতার চেয়ারে বসে, মৌলবীরা যদি চেয়ার পায়, মৌলবীরা যদি এমপির আসনে বসে, মৌলবী যদি চেয়ারম্যানের আসনে বসে, তাহলে তো সিটারি বাটপারি করে, দুর্নীতি করে, চুরি করে খাওয়া যাবে দোন্দা নয়াকারে। এই জন্য আল্লাহর কোরআন দিয়া এই দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এই জিনিসটা চাই না তারা, এই সমাজের সিটার বাটপাড়ার চোর যারা। কথা কি মিলতেছে কিছু? সম্মানিত ভাইরা আমার, আসেন আমি আলোচনার সাবজেক্ট দিয়েছি ইসলামী রাষ্ট্রের সুফল। কথা বোঝা যায়? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কি হবে, এর সুফলটা কি হবে, কেমন কারা ভোগ করবে, সুফল কারা ভোগ করবে, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে স্পষ্ট দলিল আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। কথা কার? এই কথা কি আমার বাপ দাদার কথা বলতেছি? কথা কার? আল্লাহ বলেন, আমি যদি আমার কোন গোলামকে, আমার কোন বান্দাকে যদি রাষ্ট্রনায়ক বানায় দেই, দেশের বাদশা বানায় দেই, দেশের রাষ্ট্রপতি যদি কোনো বান্দাকে বানায় দেই, আমার যদি কোনো গোলামকে দেশের রাষ্ট্রনায়ক বানায় দেই, তাহলে আমার গোলাম তখন দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে, দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পরে, আমার গোলাম দেশের মাটিতে 4টা কাজের বাস্তবায়ন করবে। কয়টা? আল্লাহ বলতেছেন, আমি যদি আমার কোন ঈমানওয়ালা বান্দাকে
মুমিন বান্দাকে যারা কোরআনের পথে চলতে চায়, কোরআনের পথে জীবন সাজাতে চায়, এইরকম কোন বান্দাকে যদি রাষ্ট্রনায়ক বানায় দেয়, রাষ্ট্রপতির চেয়ারে যদি আমি আল্লাহ বসায় দেয়, তাহলে তারা চার দফা কাজ বাস্তবায়ন করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সর্বপ্রথম তারা দেশের মাটিতে রাষ্ট্রভাবে নামাজকে প্রতিষ্ঠা করে দেবে। এখন তো বাংলাদেশের সব মসজিদে নামাজ ঠিকঠাক মতোই হয়। আমি মৌলবি যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, ভাই নামাজ পড়ে নামাজ পড়বে, আর পার্লামেন্ট থেকে যদি একটা আইন জারি হয়ে যায়, আগামীকাল যদি আইন জারি হয়ে যায় যে নামাজ যে পড়বে না 5,000 টাকা জরিমানা, শেফালির মাকে সিগন্যাল দিয়ে রাখবে, শেফালির মা ফজরের ওয়াক্ত আসার আগে আমারে ডাক দিস, নামাজে যাওয়া লাগবে। কথা কর না কে? প্রিয় ভাইরা আমার, আমি দেখতে বাচ্চা, হুজুর আল্লাহ আমারও একটা বাচ্চা দিছে। আমি পৃথিবীর অনেকগুলো দেশে গিয়েছি। আমি ভারতের এমন কোনো রাজ্য নাই যে আমি যাইনি, সেখানে প্রোগ্রাম করেছি। ভারতের প্রায় রাজ্যে প্রোগ্রাম করেছি। তারপরে আপনার মিডল ইস্টের দেশগুলোতে গিয়েছি, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, অনেকগুলো দেশে আমি ঘুরেছি। মিডল ইস্টের দেশগুলোতে ঘুরে যেটা রেজাল্ট আমি পেলাম, দেখেন ওই দেশগুলোতে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনায়, মক্কা মদিনায় যারা গেছেন লক্ষ্য করে দেখবেন, মদিনার একটা সোনার দোকানে যতগুলো সোনা থাকে, আপনাদের বগুড়া জেলার সব সোনা এক জায়গায় একত্র করলেও মদিনার একটা দোকানের সোনার সমান সোনা হবে না। হবে না। আমার প্রিয় ভাইরা, আজান যখন হয়ে যায়, চিন্তা করেন, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেছে, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আজান যখন হয়ে গেল সব বন্ধ করে দিল, দোকানপাট সব ওপেন খোলা আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য সব বন্ধ, বেচা কেনা সব বন্ধ, দোকান খোলা আছে, সবাই দৌড়ে চলে গেছে নামাজের মধ্যে, নামাজ পড়তেছে, সবাই মসজিদে চলে গেছে, কোটি কোটি টাকার সোনার দোকান ওপেন খোলা আছে। আর আমাদের বাংলাদেশে মসজিদে যখন নতুন বাটা জুতা রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকি, রুকুর মধ্যে একবার যাই, সেজদাতে একবার ঢুকি, একবার কই সুবহান রব্বিয়াল আলা, একবার কই সুবহান রব্বিয়াল আজিম, আর একবার কই বাটার জুতা। কথা কয় না রে, কথা কয় না রে, ঠিক কিনা, ঠিক কিনা? মানে চিন্তা করি, নতুন যে বাটার জুতা কিনলাম কেবল দরগাহাট থেকে, এই জুতা আছে না গেছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? জোরে বল। আমাদের সমাজ কোন জায়গায় চলে গেছে? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামী রাষ্ট্রের সফল হলো, ইসলামী রাষ্ট্রের সুফল হলো, 1 নম্বরে নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের মাটিতে চোর থাকবে না। জোরে কোন? চোর থাকবে, চোর থাকবে না, ডাকাত থাকবে না। এই যে আমরা যখন ওয়াজ নসিহত করে যখন বাড়িতে ফিরি, এখন তো রাস্তাতে মাঝে মাঝে ডাকাতেরা থাকে, আল্লাহর ওলিরা রাস্তা মারার জন্য বসে থাকে, বড় বড় গাছ ফেলায় দেয়, আছে না? আছে না? আরে ভাই, আমি বহুদিন আগের কথা বলতেছি, আমি একবার ওয়াজ করে বাড়িতে ফিরতেছি, তখন মোটরসাইকেল ছিল বাজার সিটি, এক জায়গা থেকে ওয়াজ করে যাচ্ছি, হঠাৎ করে দেখতেছি কয়েক কিলোমিটার দূরে কয়েকজন ছেলে আমার দাঁড় করে, হুজুর থামেন। আমি চিন্তা করলাম মিলাদ টিলাদ পড়াবে বুঝি, প্রচুর রাত, বৃষ্টির কুয়াশা রাত, ঘন কুয়াশা। আমি চিন্তা করলাম এত রাত যুবক ছেলেরা দাঁড়ায় আছে, মিলাদ টিলাদ দোয়া টোয়া নেবে, বিয়ে শাদী বুঝি হয়নি, এই যুগকে মিলাদ টিলাদ পড়াতে পারে। এখন বলতে যাই, আমি দাঁড়ালাম, বলবে তোরা কি মিলাদ টিলাদ পড়াবি? বলছে মিলাদ টিলাদ বাদ হুজুর, পকেটে যা আছে দিয়া যান। আমি চিন্তা করলাম ভাইরে জান বাঁচা না, পকেটে যা ছিল গোষ্ঠী সুদ্ধা দিয়ে দিলাম। এবার ওরা সব নিল, কেড়ে করে নেওয়ার পরে ধান তোলার পরে জমিনে কি থাকে? লাড়া থাকে না? আপনারা কি করেন? লাড়া থাকে না? দেখতেছি কয়েকজন মিলে লাড়া তুলতেছে, আর 2জন আমার শীত করে শোয়াই দিছে। লাড়া তোলার পরে লাড়ার মধ্যে আমাকে প্যাকেটিং করে ঢুকাই দিতেছে। আমি বলবো তোরা কি আমরা মেরে টেরে ফেলবি নাকি? বলছে না হুজুর, আপনি আলেম মানুষ না, যদি বদদোয়া করেন। তো লাড়া তুলতেছিস কেন? লাড়ার মধ্যে আপনাকে ঢুকায় প্যাকেট করে সুন্দর করে রাখবো, এই যে আপনি প্রতিদিন ওয়াশ টোয়াশ করেন, এই শিশির পরে যেন আপনার কষ্ট নেই, গলা যেন না ভাঙে, এই জন্যই কাম করতেছি। কি দোস্তরে আমার, কি বন্ধুরে আমার। প্রিয় ভাইরা, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই চোরগুলা থাকতে পারবে? এই চোর থাকবে? ইসলামী রাষ্ট্রের 1 নম্বর সফলতা হলো দেশের মাটিতে চুরি থাকবে, চুরি থাকবে না। আমার ভাইরা লক্ষ্য করুন, চুরি থাকবে না, কেননা তার মানে হলো চুরি করলেই, ইসলামী রাষ্ট্রের বিধান হলো, কোরআনের বিধান হলো চুরি করলেই। বাংলাদেশের অধিকাংশ নেতাগুলো হলো চোর আর ডাকাত।
কথা বল না। অধিকাংশ নেতাগুলো হলো চোরার ডাকাতেরা, চুরি করে খায়। এই চোরেরা চায় না আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়। কেননা আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সিটার বাটপার চোরগুলো তো চুরি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। এই জন্যেরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, চুরি থাকবে না। আমরা বর্তমানে এই যে দেশে বসবাস করতেছি, প্রিয় ভাইয়েরা আমার, সোনার বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশ বলতেছি। যখন আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে যখন জমি রেজিস্ট্রি করতে যান, কাহলো জমি রেজিস্ট্রি করতে যখন গেলেন, জানতো নাকি? জমি রেজিস্ট্রি করতে যখন গেলেন, ওই জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পরে সাব রেজিস্ট্রেশন একটা ফি আছে। ভেন্ডার সাহেবকে বললেন, ভাই কয় টাকা ফি দেওয়া লাগবে? এখন ভেন্ডার বলতেছে, ভাই ভেন্ডার খরচ, স্ট্যাম্প ভেন্ডার খরচ 20,000, টেবিল খরচ 20,000। টেবিল খরচ বুঝেননি? এবার বুঝবেন ভাইয়েরা আমার। টেবিল খরচ 20,000, 20,000 টাকা ভেন্ডার খরচ দিলেন, টেবিল খরচ দিলেন 20,000, ভেন্ডার খরচ 20,000, টেবিল খরচ দিলেন 20,000। কিন্তু যিনি টেবিলে ছিলেন তিনি আস্তে করে আপনার ফাইলে সিগনেচার করে 20,000 টাকা আস্তে করে কোটের পকেটের মধ্যে ঢুকায় রাখছে। টাটকা টাকা নিয়ে টাটকা মুসল্লি এবার আল্লাহর কাছে গেছে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে পড়তেছে, আল্লাহকে বোঝাচ্ছে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ইবাদত করে, তোমার দাসত্ব করি, তোমার সবকিছু করি। আল্লাহ কই তোর পকেটের মধ্যে কি? কথা কয় না। আল্লাহ কই তুই সিটার, তুই বাটপার। ভাইরা আমার, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামী রাষ্ট্রের সফলতা হলো, ইসলামী রাষ্ট্রের সুফল হলো এইরকম সিটার বাটপারেরা ঘুষ খাইতে পারবে, ঘুষ থাকবে, থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ইসলামী রাষ্ট্রের সফল হলো এইটা, ঘুষ থাকবে না, আর ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠিত হয়ে যাবে, জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কে কোন দলের লোক, কে কার দলের লোক, এই জিনিসটা কিন্তু আল্লাহর কোরআন দেখবে, দেখবে দেখবে দেখবে। ভাইরা আমার, আল্লাহর কোরআন দেখবে না। কে কোন দলের মানুষ, এই জিনিসটা আল্লাহর কোরআন দেখবে না। আল্লাহর কোরআন দেখবে, ইনসাফ আদল প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে, জমিনে আদল প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আরেকটু জোরে সরে কোন আল্লাহু আকবার। কোরআনের কথা শুনতে কষ্ট হচ্ছে ভাই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই।
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। নারে তাকবীর, নারে তাকবীর। হাতগুলা কি বাড়ি থুয়ে আসছেন না এখানে আসেন? কথা কয় না বাড়ি হাত এখানে আছে, হাত একটু চাদর থেকে বের করে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো। সবাই হাত বের করেন। আবার দেখেন হাত বের করতে যায় যেন অন্য কারো নাক ফাড়াই দেন না, একটু হাত বের করুন। আল্লাহর নামে আমরা তাকবীর দেবো। কার নামে? আল্লাহ। নারে তাকবীর। সবাই হাত তোলেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাস হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারিমের সুফল হলো চোর এই দেশের মাটিতে থাকবে। তাহলে চোরের সমস্যা, কোরআনের আইন প্রতিষ্ঠাক চোর এটা চাইবে? কথা বলেন না কেন? এই চাষমিয়ার কি অসুবিধা হলো, সমস্যা? ওঠাওটি করা যাবে না তো ভাই। আমি তো বেশিক্ষণ কথা বলবো না, আর কয়েক মিনিট কথা বলবো, এরকম কোঠাউটি করবেন না মেহেরবানি করে। একজন মানুষ উঠবেন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করে হুজুর মুত চাপলি কি করবো, প্রয়োজন বলে ওখানে মতেন, তাও ওঠার দরকার নেই। উঠাউটি করা যাবে না, একদম দোয়া করে তারপর ফিনিশিং দিয়ে তারপর যাবে ইনশাল্লাহ। তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত যদি হয়, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নম্বরের সমস্যা হবে চোরের। কথা বলে না। কার সমস্যা হবে? এক নম্বরের সমস্যা হবে চোরের। কেননা ও তো চুরি করে খেতে পারবে না। আর সমস্যা হবে কার জানেন? লুঙ্গির মতো দেখতে তার নাম হলো গামছা, নেতার মতো দেখতে তার নাম হলো চামচা। এই নেতাদের চামচাদের সমস্যা হবে, কেননা এদের তো কোনো কাজ কাম না, এদের চামচামি করাই কাম। কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এরা চামচামি করে খেতে পারবে। ইসলামী রাষ্ট্র কেমন ছিল একটু লক্ষ্য করেন। ইসলামী রাষ্ট্র কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্রপতি। আল্লাহু আকবার করেন। কেমন রাষ্ট্রপতি জানেন? হযরত ওমর কেমন রাষ্ট্রপতি ছিলেন? আল্লাহু আকবার। তিনি মানুষটা তো খুব নরম ছিলেন নাকি গরম? হযরত ওমর একদিন খুতবা দিচ্ছেন, ছোট্ট একটা হাদিস বলে আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমি এই আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন, রাষ্ট্রপ্রধান কারে বলে, রাষ্ট্রপতি কারে বলে? আমার দেশের মেম্বারের ঠেলায় মাসা মুশকিল। আর হযরত ওমর 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্রপতি। 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতির নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলেন, আমার ভাইরা, আমাদের গ্রামের ইমাম সাহেব যখন খুতবা দেয় আমরা কি কোনো কথা বলি না? কথা বলেন না? কথা বলি? আমরা কথা বলি না, চুপচাপ করে ইমাম সাহেবের বক্তব্য শুনি, ইমাম সাহেবের খুতবা শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য করছিলেন, খুতবা দিচ্ছিলেন। খুতবা চলন্ত অবস্থা হযরত ওমরের গায়ে নতুন চকচকে সুন্দর পরিষ্কার একটা জামা পরিহিত তিনি ছিলেন। নতুন জামা পরে খুতবা দিচ্ছেন। এমন সময় পার্শ্ব থেকে একজন লোক দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে ডাকতে বলতেছে, ওমর রে, ওমর, মদিনার রাষ্ট্রপতি ওমর, খুতবা বন্ধ করো। আমরা কোন চোরের মুখ থেকে খুতবা শুনবো না। তুমি একটা চোর, তুমি একটা টাটকা চোর, তোমার মুখ থেকে কোনো খুতবা শুনবো না। ভাইয়েরা আমার,
আমরা যদি আমার দেশের কোনো মেম্বার চেয়ারম্যানকে যদি চোর বলতাম, বাড়িতে মিনিমাম 47টা পুলিশ পাঠায় দিত। আর হযরত ওমর মুসলমানদের খলিফা, দেখেন ইসলামী স্টেট কারা বলে, ইসলামী রাষ্ট্র কারা বলে, খেয়াল করেন। হযরত ওমরকে চোর বলতেছে, হযরত ওমর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে গেলেন, খুতবা বন্ধ করে দিলেন, চোখ দিয়ে টপ টিপ টিপ করে পানির ফোঁটা পড়ছে। ভাইরা আমার, যেই মানুষটা যত গরম সেই মানুষটা কিন্তু আবার ততই বেশি নরম। হযরত ওমর যেই থেকে চোর বলে ডাক দেওয়া হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমার কোনো ভুল হয়ে গেছে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার বুঝে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, এই জন্য লোকটা আমাকে চোর বলে ডাক দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি। হযরত ওমর তখন 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ, আঙ্গুলের ইশারা করলে সব শেষ হয়ে যাবে, ঠিক কি না? দেখেন, আমরা যদি কোনো মেম্বার চেয়ারম্যানকে চোর বলে ডাকতাম, শুধু চোর বলতামই যদি চোর, তাহলে অবস্থা থাকতো? ওই চেয়ারম্যান দাঁড়ানো লাগতো না। চেয়ারম্যানের যেগুলা চামচা আছে, কথা বলে না, এই চামচা থাকে না, চামচা থাকে না, এই চামচাই ধরতো আগে। যেই রকম এই হাসিনার আমলে এমন অবস্থা ছিল, হায় 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 হায়, ওয়াজ নসিহত করতে শুরু করলে দুই ধারে দুই চামচা বসে থাকে, একবার স্লিপ মারে এদিক থেকে, একবার স্লিপ মারে এদিক থেকে, হুজুর এদিক সেদিক করা যাবে না, এদিক মেদিক করেন না, যেন রাজনীতি যেন করেন না। আরে মিয়া ভাই, তুই কই এখন, আয় দেখি এখন আছে, কথা বলেন না কেন? আর এরাই আবার, আরে একটা প্রতিবন্ধী লোক ছিল ওবায়দুল কাদের, তো কথাই কোয়া পারে না, কি বলে আমরা পালাবো না, ঠিক কিনা কোন? আছে 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 আছে, পালাবো না যায় না তবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা বলেন? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর এরা মানুষ কেমন জ্বালান জ্বালাইছে রে ভাই, মিথ্যা মামলা দিয়ে আল্লাহর ওলিদেরকে জেলের মধ্যে ঢুকে দিয়ে, ফাঁসি দিয়ে একটা একটা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, যেরকম, ঠিক কিনা? কয়েকদিন আগে কাঁঠাল রানীর ফাঁসির রায় এই আদালতেই হয়েছে, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে মানুষগুলাকে, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষগুলাদেরকে মিথ্যা মামলা দিয়ে একটা একটা করে দুনিয়ার থেকে বিদায় করে, ফাঁসিতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, যেরকম, ঠিক কিনা? ওই ফাঁসির আদালত, ওই ফাঁসির রোজে সব ঠিক আছে, খালি বুবু তুমি দিল্লি থেকে আসো, কার্যকর করতে যা দেরি, ঠিক না? যেরকম, আরে প্রিয় ভাইরা বলেন তো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যে মানুষটাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের মানুষ যে লোকটাকে কলিজা দিয়ে ভালোবাসতো, ঠিক কিনা বলেন? এই মানুষটাকে সাজাইছে ধর্ষণকারী। এটা কি শয়তানও বিশ্বাস করবে বলেন তো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ, আহারে, যার চাঁদ মুখ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যেত, সুবহানাল্লাহ, কি মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মানুষটাকে এরা ধর্ষণকারী সাজায় দিল। আর এই ধর্ষণের নিজের বাপ আর বেটা রফিক বিন সাঈদী, আমার রফিক বুলবুল ভাই, রফিক ভাই, আপনারা দেখেননি সাঈদী সাহেবের বড় ছেলের নাম রফিক বিন সাঈদী, মামলার এজলাসে বাপকে যখন বলা হচ্ছে ধর্ষণকারী, নিজের ছেলে তো বাপকে ধর্ষণকারী সাজায় দিয়েছে, নিজের ছেলে নিজে কন্ট্রোল করতে পারেনি, স্ট্রোক করে রফিক ভাই দুনিয়ার থেকেই চলে গেল। চিন্তা করে দেখেছেন, এই মানুষটাকে সাজালো ওরা ধর্ষণকারী, আহারে, ধর্ষণের মামলা সাঈদী সাহেবের নামে দিয়ে দিল। কত প্ল্যান এরা করেছিল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই স্টাইলে এরা করেছিল, ফেরাউন মুসা আলাইহিস সালামকে করেছিল, নমরুদ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই ওদের উত্তর শুধু ফেরাউন, হামান, কামান, এগুলোর উত্তর শুধু তো এখনো বাংলাদেশে আছে, আছে না নাই? এরা কিন্তু যায়নি, আছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই হামান, কামান, নমরুদ, ফেরাউনের হাত থেকে বাংলাদেশটাকে মুক্ত করার দায়িত্ব আপনার আমার, ঠিক কিনা? আগামীর দিন আসতেছে, এই হামান, কামান, নমরুদ মার্কা মানুষকে চেয়ার থেকে লাথি মেরে দিয়ে কোরআনওয়ালা, আল্লাহওয়ালা মানুষদেরকে চেয়ারে বসানোর দায়িত্ব আপনার আমার।
এখন চিন্তা করতেছেন আমি সিল মারলে তো ওই লোকটা জিতবে না। আরে ভাই আপনি সিল মারেন, আপনার কামল ইসলামওয়ালাকে দায়িত্ব দেওয়া, ইসলামওয়ালাকে সিল মারা। ওই ইসলামওয়ালা জিতলো কি হারলো ওটা আপনার দেখার কাম না। আল্লাহকে আপনি বলো আল্লাহ ইসলামওয়ালার পক্ষে ছিলাম, ইসলামওয়ালা ব্যালটে মারছি সিল, এখন সে জিতলো না হারলো সেটা আমার দেখার বিষয়। চিন্তা করতেছেন লোকটাকে দিলে আমার ভোটটাই বুঝে নষ্ট হয়ে যাবে, দরকার নেই, একে দেওয়ার দরকার নাই। আপনি ইসলামওয়ালার পক্ষে থাকবেন, আল্লাহ আপনার পক্ষে আছে, ঠিক না যখন আপনি চিন্তা করতেছেন এই গাঞ্জটি আমাদের সমাজে কিছু কিছু নেতা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়, ডাল খায়, গুষ্টি শুদ্ধা খায়, আছে না নাই? এই সমস্ত নেতা সমাজে তো নাই। এই নেতাগুলোকে 3 তালাক দিয়ে ইসলামী দলের নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? এই জন্য মুসলমানদেরকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকা লাগবে। আরেক স্বৈরাচার যেন নতুন করে আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে। যদি আরেক স্বৈরাচার মাথা চারা দিয়ে ওঠে আমাদের কিন্তু বড় বিপদ চলবে, ঠিক না? যখন আমার প্রিয় ভাইয়ের লক্ষ্য করলে দুঃখজনক হলো সত্য, আজকে নায়ক সালমান শাহ মরে গেছে, তার 29-30 বছর করে কিন্তু আবার মামলার রিভিউ করা হচ্ছে, আবারও মামলার আবার ইজ করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে। নায়ক সালমান শাহর বিচার যদি 30 বছর পরে হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিচার 100 বছর পরে হলেও এই বাংলার মাটিতে হবেই 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 হবে। জোরে কোন ঠিক কিনা? ব্যাক টু দ্য পয়েন্ট, আলোচনায় ফিরে আসি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইরা আমার, আমরা এক হতে পারতেছি না ভাই, এই জন্য আমাদের মুসিবত। আমাদের আগে এক কাতারে আসার দরকার আছে না নাই? আমরা তো মুসলমান, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, আমাদের ফেরকা ভিন্ন থাকতেই পারে, আকীদা এক একজনের ভিন্ন থাকতেই পারে, কোরআন তো আমাদের এক নাকি? নামাজ তো আমরা এক কাতারেই পড়ি, আহলে হাদিস, হানাফি, আরো কিছু মাযহাব আছে। মক্কা মদিনা তো কিছু হাতই বাঁধেন, এমনি নামাজ পড়ে। আমরা হাত কুটি বুকে বাঁধবো না নাভির তলে বাঁধবো, এলে গুতাগুতি ঠেলা ঠেলি আমাদের মাঝে আছে না নাই? মক্কা মদিনায় যেন ওরা হাতই বাঁধে না। হয়েছে, আমি মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি আমাদের কপালের দোষ কেন যে কিনা, কয়েকজন নামাজে দাঁড়াইছে, একজন সামনে গেছে ইমামতি করার জন্য, গেছে আহলে হাদিসের ইমাম, এখন হানাফি ইমাম আহলে হাদিসের, এখন আল্লাহু আকবার হাত বাঁধে বুকে, কোন জায়গায় বাঁধে? হাত বাঁধছে বুকে। এখন হানাফি মাযহাবের লোক যে পিছনে ছিল ডাক দিছে, এই তুই আই, তুই তোর নামাজ হয়নি, বুকে হাত বাঁধিস কেন? বুকে হাত বাঁধলে নামাজ হয়নি, পেছনে দাঁড়া। এখন ওকে পেছনে দাঁড় করাই দিছে, দাঁড় করে হানাফি মাযহাবের সামনে গেছে। এ যখন সামনে গেছে দেখতেছে আল্লাহু আকবার করে হাত বাঁধছে, একদম নাভির তলে, নাভির নিচে হাত বাঁধছে। এখন অন্য একটা মাযহাবের লোক চিন্তা করছে, তুই নাভির নিচে বাঁধলি কেন? ওকে টান দিয়ে করে পিছনে এনেছে, তুই পিছনে দাঁড়া, তোর নামাজ হয়নি। ও যে নামাজে দাঁড়াইছে এবার হাত বাঁধছে, এক আল্লাহু আকবার হাত ছেড়ে দিছে। যারা মক্কা মদিনায় দেখবেন মালাকি মাযহাবের লোকজন হাত বাঁধেন, হাত ছেড়ে দেয়। তো এখন এরা 3 জনের গুতাগুতি ঠেলাঠেলি দেখতেছে যে লোকটা নামাজ পড়ে না, ও বলে যায় তোরা 3 জন পেছনে, তোদের নামাজ কারা হয়নি, তোরা পেছনে আই। ও নামাজ পড়ার পরে নামাজে যখন দাঁড়াইছে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে একবার কপালে। কোন জায়গায়? কথা কয় না রে, কথা কয় না রে, কোন জায়গায় দিছে? হাত বাঁধছে কপালে। এখন এই 3 জন পরামর্শ করে বলতেছে, ভাই রে আমরা তো এক একজন এক এক তরিকতের মধ্যে ছিলাম, তুই যে হাত বাঁধলি কপালের মানেটাকে একটু বুঝায় কদেহি। ও বলছে, ভাই রে তোরা যে ঠেলাঠেলি গুতাগুতি করতেছে, আমি তো নামাজ পড়া জানি না, এই জন্য হাত কপালে বাঁধতেছি, মানে আমার কপালের দোষ, সব দোষ এই কপালের, ঠিক কিনা? ভাইরা আমার, যাই যে যাই করেন না কেন, এক প্ল্যাটফর্মে আসেন, এক কাতারে আসেন, এক কাতারবদ্ধ হয়ে যান। দাড়িওয়ালা টুপিওয়ালারা চেষ্টা করে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। এই কোরআনদের সংসদ চলুক, এই কোরআনদের দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছায় দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের নেতা যদি হয়ে যায় তাহলে হযরত ওমরের মতো নেতা তৈরি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় আমার প্রিয় ভাইরা, হযরত ওমরকে চোর বলতেছে, মনে আছে আপনাদের? এখন হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরছে, বলতেছেন ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মতো এই বাংলাদেশের মতো এক থাবা ছোট একটা দেশ না, যেখানে বাং লয়াকারে লা দেশ লেখালে হয় বঙ্গোপসাগরের মধ্যে, নাহলে ভারতের মধ্যে। কথা কয় না।
মানে বাংলাদেশ ধরেই না মানচিত্রের মধ্যে, বাংলাদেশ গোটাগুটি লেখা যায় না, এই মতো দেশ না। হযরত ওমর ছিলেন 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায় পড়েনি আমার ভাইরা। হযরত ওমরকে বলতেছেন সোরের মুখে খুতবা শুনবো না, তুমি দাঁড়ায় যাও। হযরত ওমর চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। বলছেন ভাই তুমি আমার যে সোর সম্বোধন করলে, আমার অপরাধটা কি ভাই? তুমি একটাবারের জন্য যদি একটু ক্লিয়ার করতে তাহলে আমার ভালো হতো ভাই। আমাকে তুমি সুর বলছো কেন? আমার ভাইরা, লোকটা ডাকতে বলল ভাই ওমর, কাপড় পেয়েছি বাইতুল মাল থেকে, কাপড় পেয়েছি, একটা করে কাপড় পেয়েছি। আমি একটা কাপড় পেয়েছি, আমার জুব্বা তৈরি হয়নি, আমার জামা তৈরি হয়নি। তুমিও কাপড় পেয়েছো, একটা কাপড় তুমি বাইতুল মাল থেকে পেয়েছো। তুমিও পেয়েছো একটা কাপড়, কিন্তু আমার কাপড় দিয়ে জুব্বা তৈরি হয়নি। তুমি একটা কাপড় পাইলা, একটা কাপড় দিয়ে কেমন করে জুব্বা তৈরি হলো? তার মানে হলো একটা কাপড় তুমি বাইতুল মাল থেকে পেয়েছো, আর একটা কাপড় তুমি নিশ্চিত রাষ্ট্র থেকে চুরি করেছো। আর আমার দেশের অলিরা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে। হযরত ওমর দেখেন ইসলামী স্টেট কারিগরি, ইসলামী রাষ্ট্রের সফলতাটা কি একটু খেয়াল করেন। হযরত ওমর থরথর করে কাঁপতেছেন, চোখের পানি ঝরছে। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ডাকতে বললেন আমার বাপকে আপনার প্রশ্নের জবাব দিতে হবে না, আমার আব্বা জান আপনার প্রশ্নের জবাব দেবে না, আমার বাপের প্রশ্নের জবাবটা আমি একটু ক্লিয়ার করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন কয়েকদিন আগে একটা করে কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে একটা করে কাপড় পেয়েছি, সেই কাপড়টা আমিও পেয়েছি, আমার বাপ একটা কাপড় পেয়েছে, আমিও একটা কাপড় পেয়েছি। যেদিন কাপড়টা পাই ওই দিন লক্ষ্য করে দেখেছি রাতের বেলা আমার আব্বা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে আমার আব্বা জোরে জোরে করে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে। আমি লক্ষ্য করে দেখেছি আমার আব্বা জান যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে তেলাওয়াত করছিল, আমার ঘুমটা ভেঙে গেছে। তাহাজ্জুদের নামাজের পর আমার বাপ তখন বারবার করে কাপড়টা জোড়া দিতেছে। লক্ষ্য করে দেখেন, আমি দরজার উকিতে দেখতেছি একটা কাপড় বারবার মাপ দেয়, চোখ দেয়, কিছুদিন জুব্বা তৈরি হয় না। হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরতেছে। আবার নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়াবার পর আল্লাহকে বলতেছেন মালিক ও আমার আল্লাহ, আমি একটা দেশের রাষ্ট্রপতি, সেনা তালি জামা গায়ে দিয়া রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে আমার তো খুব কষ্ট লাগে। আল্লাহ একটা কাপড় পাইছি, আর একটা কাপড়ের যদি ব্যবস্থা হতো, আমার একটা জামা হতো, আমি একটু জামাটা পরে খুতবা দিতে পারতাম। আর একটা কাপড় যদি পেতাম, সেই কাপড়টা দিয়ে আমি ওমর রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, খুতবা দিতে পারতাম। আমি ওমরের কাপড় নাই, কেমন করে খুতবা দেব? আমি ওমরের তো কাপড় নেই, খুতবা দিতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। এই দৃশ্য যখন আমি দেখি, আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বলেন, এই দৃশ্য যখন আমি দেখেছি, আমার বাপের কষ্ট পর্যবেক্ষণ করেছি, কাপড়ের উপর আমার বাপের চোখের পানি টিপ 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 করে পড়ে, আমি আস্তে করে বাপের ঘরের মধ্যে একটা গিয়ে সালাম করলাম। সালাম দেওয়ার পরে বসকে একটা হাসি দিলাম, ডাক দিয়ে বললাম আব্বা জান, নিয়ম অনুযায়ী বাইতুল মাল থেকে আপনি একটা কাপড় পেয়েছেন, আমি আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমি একটা কাপড় পেয়েছি। যেহেতু আপনি হলেন এই দেশের রাষ্ট্রপতি, আপনি দেশ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, আপনার জন্য ভালো কাপড় চোপড়ের দরকার আছে। হে আমার আব্বা জান, আমি আপনার সন্তান, আমার কাপড় না হলেও চলবে। আব্বা গো, আমি আপনার জন্য আমার পক্ষ থেকে এক টুকরা কাপড় আপনাকে দান করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এক টুকরা কাপড়, আমার এক টুকরা কাপড়, আর আমার বাপের এক টুকরা কাপড়, দুই টুকরা কাপড় দিয়া আমার বাপ নতুন জুব্বা তৈরি করে, নতুন জামা তৈরি করে আজকে জুমার নামাজের খুতবা দিতেছে। এই হলো ইসলামী রাষ্ট্র, এই হলো ইসলামী স্টেট। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর নিযুক্ত করলেন। তিনি যখন মদিনার রাষ্ট্রপতি, তখন তিনি ভালো করে খেয়াল করেন, দেখেন আমাদের দেশের এমপি মন্ত্রী হলে আরো টাকা পয়সা দিন গেলে বাড়ে,
বাড়ে না। যদি একতলা থাকে ওর এমপিগিরি শেষ হয়ে গেলে দেখবেন ওর 20 তালা হয়ে গেছে, ঠিক না কোন? আর ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করেন ওদের আরো কমে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপতি হিমসের গভর্নর নিযুক্ত করলেন হযরত সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, খুব ভালো করে ঘটনাটা শোনা লাগবে। কথা কি শুনতেছেন আপনারা? সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির জলিলুল কদর সাহাবী ছিলেন, খুব ভালো মানের একজন সাহাবী ছিলেন। হিমসের গভর্নর নিযুক্ত করলেন তাকে। মনে করেন এই যে আমাদের রাজশাহী ডিভিশনে একটা সিটি মেয়র থাকে না, কথা কই না রে, থাকে তো নাকি? এই সিটি মেয়রের কাজ হলো রাজশাহী নগরীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভালো রাখা, সুন্দর করে দেখভাল করা, করা সব করা। তো এইরকম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমস নামক একটা শহরের গভর্নর নিযুক্ত করলেন সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কান খাড়া করা লাগবে। সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় বেতন তার জন্য একটা রাষ্ট্রীয় বেতন নির্ধারণ করা হয়েছিল। এই রাষ্ট্রীয় বেতন থেকে সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা কয়েক টাকা নিতেন। কয়েক টাকা নেওয়ার পরে তিনি শুধু খাবারের টাকাটুকুই নিতেন, পেট ভরে খেতেন না, অল্প অল্প খাবার খেতেন। ততটুকু খাবার খেলে জীবন বাঁচানো যেত, ততটুকু খাদ্য তিনি গ্রহণ করতেন। এটুকু খাবার খাওয়ার পরে তিনি রাষ্ট্রীয় কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালনা করতেন। বহুদিন পরে হিমসের কয়েকজন মানুষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছে। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খোঁজ খবর নেওয়ার জন্য বলতেছেন, আমার ভাইয়েরা, আমাদের মনে করেন রাজশাহীর মেয়র যদি ঢাকায় মন্ত্রণালয়ে যায় তাহলে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করবে তোমাদের রাজশাহীর খবর টবর কেমন, করবে কিনা কন ভাইরা আমার? লোকজনকে জিজ্ঞেস করবে তোমাদের গভর্নর কেমন চালায়। মনে করেন আমরা রাজশাহীর মানুষ, বগুড়ার মানুষ, মনে করেন আমরা যদি চলে যাই, আমরা যদি মিনিস্ট্রিতে চলে যাই তাহলে আমাদের নেতার সম্পর্কে খোঁজখবর নেবে কিনা বলেন? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর সাইদ ইবনে আমির সম্পর্কে খবর নিচ্ছেন। ডাকতে বলছেন, ও হিমসের মানুষেরা, তোমাদের যে আমি একটা নেতা বানিয়ে দিয়েছি, গভর্নর বানিয়ে দিয়েছিলাম, সাইদ ইবনে আমির আল জামিহিকে গভর্নর বানিয়ে দিয়েছি। সাইদ ইবনে আমির আল জামিহি কেমন করে জীবন চলাচল করছে একটা খুলে বলো। সাইদ ইবনে আমির আল জামিহি কেমন জীবন পরিচালনা করছে একটা বারের জন্য তোমরা একটু খুলে বলো। আমার প্রিয় ভাইয়েরা, লোকজন ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমাদের হিমসের ভিতরে যত মানুষ বসবাস করতেছে তার মধ্যে আমরা দেখেছি সাইদ ইবনে আমির আল জামিহি সবচাইতে গরিব মানুষ। চিন্তা করেন, খেয়াল করেন, কথার দিকে খেয়াল করেন। বলতেছে যে আমাদের হিমসের মধ্যে যত মানুষ আছে সবচাইতে গরিব মানুষ হলো সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর শুনে খুব কষ্ট পেলেন যে হিমসে পাঠালাম তাকে ভালো রাখার জন্য, তাকে তো সরকারি বেতন দেওয়া হয়, সে কিভাবে তার জীবন পরিচালনা করে। হিমসের মানুষজন বলতেছে যে সাইদ ইবনে আমির আল জামিহি খুব অল্প পয়সা খরচ করে, শুধু তার দিনাতিপাত, শুধু খোরাকটুকু, খাবারটুকু খেতে যা পয়সা লাগে এই পয়সাটুকু গ্রহণ করে বেতন থেকে, আর যা আছে সবগুলো মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দেয়। তো আসতে কোন সুবহানাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতে কষ্ট হচ্ছে? বলতেছে যে অল্প একটু বেতন গ্রহণ করে আর সমুদয় বেতনটুকু মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দেয়। যখন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করলেন যে সাইদ ইবনে আমির আল জামিহিকে একটু কিছু টাকা সরকারি কোষাগার থেকে তার নামে একটু বরাদ্দ দেই, তার নামে একটু বাজেট দেই, সে যেন ভালো করে জীবন পরিচালনা করতে পারে। প্রিয় ভাইরা আমার, হিমসের মানুষগুলোর হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েক বর্ণনায় এসেছে, কোন বর্ণনায় এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিরহাম দান করলেন, প্রায় 1000-এর মতো দিরহাম দিয়ে দিলেন, দিনার দিরহাম দিয়ে দিলেন। 1000 দিরহাম তোমরা হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জামিহির কাছে পৌঁছে দিও। প্রিয় ভাইয়েরা আমার, হিমসের মানুষগুলো সাইদ ইবনে আমির আল জামিহির কাছে 1000 দিরহাম নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আমরা গিয়েছিলাম, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। হিমসের গভর্নর, ও সাইদ ইবনে আমির, তোমার জন্য
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 দিরহাম, কোন বর্ণনা আছে যে 10,000 দিরহাম, কোন বর্ণনা পাওয়া যায় 1000 দিরহাম তোমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাজেট করে দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার জন্য 1000 দিরহাম পাঠিয়ে দিয়েছে। এটা তুমি গ্রহণ করেন, তোমার জীবনটা তুমি ভালো করে পরিচালনা করতে গেলে এই কাজগুলো তুমি করো। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 দিরহাম গ্রহণ করার পরে সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে 1000 দিরহাম গ্রহণ করার পরে তিনি কান্না জোরে দিলেন, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তেছে। তিনি বললেন, দুনিয়া বুঝে আমারে ধরতেছে, এই জন্য করে হযরত ওমর 1000 দিরহাম আমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ দিয়েছে, আমি গ্রহণ করতে চাই না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। আমার ভাইরা, আমরা যখন কোনো বেকায়দায় পড়ে যাই, বিপদগ্রস্ত হয়ে যাই, বুদ্ধি শুদ্ধি করে যখন কোনো কুল কিনারা খুঁজে পাই না, বউয়ের কাছে কিন্তু গিয়ে পরামর্শ করি, করেন তো নাকি? সাইদ ইবনে আমির স্ত্রীর কাছে গিয়েছে, পরামর্শ করে বলতেছে, কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, ডাকতে বলতে, স্ত্রী আমার বুঝি আখেরাত শেষ হয়ে গেল, কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য 1000 দিরহাম রাষ্ট্র কোষাগার থেকে আমার জন্য বাজেট দিয়েছে, আমি 1000 দিরহাম আমার জন্য পাঠিয়ে দিয়েছে, দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য 1000 দিরহাম আমাকে দিয়েছে, এই 1000 দিরহাম আমি কিছুতেই রাখতে চাই না, কি করা যায়? স্ত্রীও যেমন স্বামীও যেমন, স্ত্রীও ছিল তেমন। স্ত্রী তখন ডাকতে বলতেছি, সাইদ ইবনে আমির আল জামি, আমার প্রাণের স্বামী গো, 1000 দিরহাম হযরত আমিরুল মুমিনিন আপনাকে দিয়েছেন, আমি আপনার স্ত্রী বলতেছি 1000 দিরহাম আপনি হিমসের মানুষের মধ্যে সবগুলো বিতরণ করে দিয়ে দেন। দেখেন কি চিন্তা ভাবনা। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা, কয়েকদিন পরে হিমসের ভিতরে হযরত ওমর চিন্তা করলেন, সাইদ ইবনে আমিরকে এতগুলো বরাদ্দ দিলাম, সাইদ ইবনে আমির তার জীবন কেমন করে পরিচালনা করছে একটা আমি পর্যালোচনা করে দেখে আসি। এখন চিন্তা করে দেখেন তো দেখি, যদি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা চিন্তা করে আমার বগুড়ার নেতা, বগুড়ার অমুক জায়গার অমুক পোস্টের নেতা কেমন আছে, একটু চিন্তা ভাবনা করে একটু চেক করে দেখা যে সে কেমন রাষ্ট্র পরিচালনা করতেছে, রাজশাহীর মেয়র কেমন রাজশাহী পরিচালনা করছে, জিনিসটা আমি একটু দেখে আসি। জিনিসটা প্রত্যক্ষ দর্শন করতে গেলে পাবলিকের পালস ঠিকঠাক মতো নেওয়ার দরকার আছে না নাই? হযরত ওমর চলে আসলেন, হিমসের ভিতরে চলে আসলেন। হিমসে আসার পরে হিমসের মানুষগুলোকে একত্র করলেন, একত্র করার পরে ডাক দিলেন, তোমাদের নেতা, তোমাদের গভর্নর সাইদ ইবনে আমির আল জামি কেমন করে দেশ পরিচালনা করতেছে, তোমাদের কেমন লাগতেছে? লোকজন বলতেছে, আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমির আল জামি খুব ভালো রাষ্ট্র পরিচালনা করতেছে, আমাদের হিমস নামক শহরটা খুব ভালো করে পরিচালনা করতেছে, কিন্তু সাইদ ইবনে আমির আল জামি সম্পর্কে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা? এত ভালো করে দেশ চালানোর পরেও তারা 4টা অভিযোগ দায়ের করতেছে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন যে মানুষটা না খেয়ে খেয়ে নিজের মতো দেশ পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, এত সুন্দর করে হিমস পরিচালনা করছে, তারপরেও হিমসের মানুষজন তার সম্পর্কে অভিযোগ দায়ের করছে, তার কারণটাকে একটু জানা লাগবে। হযরত ওমর ডাকতে বললেন, তোমরা বর্ণনা করো কি অভিযোগ তোমাদের আছে? হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জামি সম্পর্কে তোমাদের মাঝে কি বক্তব্য তোমরা পেশ করতে চাও, একটা বারের জন্য বলো। লোকজন বলতেছে, আমরা 4টা অভিযোগ দায়ের করতেছে। 1 নম্বর অভিযোগ হলো, হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জামি অফিস কার্যালয়ে যখন আসে, অফিস যখন করতে আসে, প্রতিদিন 1 ঘন্টা করে অফিসে লেট করে আসে। কতখানি? 1 ঘন্টা করে লেট করে আসেন। আমাদের 2 নম্বর অভিযোগ হলো, হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জামি 1 নম্বর অভিযোগ হলো 1 ঘন্টা লেট করে আসে। 2 নম্বর অভিযোগ হলো 30 দিন অফিস কার্যক্রম পরিচালনা করা লাগবে, কিন্তু সাইদ ইবনে আমির আল জামি 29 দিন করে, 1 দিন করে না, 1 দিন আমাদের খেদমত করে না।
আমাদের 3 নম্বর অভিযোগ হলো দিনের বেলায় সাইদ ইবনে আমির আল জামিহি আমাদেরকে ঠিকঠাক মতো সেবা দেয়, ঠিকঠাক মতো আমাদের কাজ করে, কিন্তু রাতের বেলা আমরা সাইদ ইবনে আমির আল জামিহিকে কোথাও খুঁজে পাই না। আর 4 নম্বর অভিযোগ হলো আমরা দেখেছি হঠাৎ করে বিচার আচার কোনো কার্যক্রম পরিচালনা করতে গিয়া হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা লক্ষ্য করে দেখেছি হযরত সাইদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে বলতে হঠাৎ করে সেন্সলেস হয়ে জমিনের উপর অজ্ঞান হয়ে পড়ে যায়। এই 4টা অভিযোগ কয়টা? জোরে কোন কয়টা? জোসে মারো। 1 নম্বর অভিযোগ হলো 1 ঘন্টা লেট। মনে আছে আপনাদের? ওয়াজ বুঝি বুঝতেছেন না আপনারা? ওয়াজ কিছু বোঝা যাচ্ছে? 1 ঘন্টা লেট। এখন চিন্তা করেন তো, একটা মন্ত্রীর আমরা এরকম ধরতে পারবো, মন্ত্রী পর্যন্ত তারা ছিলেন, আল্লাহু আকবার। মন্ত্রীর সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বলা হচ্ছে, রাষ্ট্রপতির কাছে বলা হচ্ছে যে এই হিমসের গভর্নর 1 ঘন্টা লেট করে। কয় ঘন্টা? কথা কর না কে? 1 ঘন্টা লেট করে। আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, কোরআনের আলোচনা শুনতে খুব মজা লাগে, যখন আল্লাহু আকবার। কেননা সামনে আমাদেরকে কোরআনের বিজয়ের হাত ছেনে দিচ্ছে, যখন আল্লাহু আকবার। কেননা এই সময় সুযোগ আমরা হয়তোবা আর পাবো। এইবার যখন সুযোগ পেয়ে গেছি একবার, এই সুযোগ ঠিকঠাক মতো কামে লাগানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুযোগ কামে লাগান। কেননা আমার প্রিয় ভাইরা, ফেরাউনের হামান তো খুব মাতব্বরি করেছিল। ফেরাউন চিন্তা করলো, সিয়ার আমার, আমি ইচ্ছা মতো চালাবো, যা খুশি তাই করব, আমাকে কেউ সরাতে পারবে না। এই স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার বলেছিল, এই সিয়ারে একবার যখন বসেছি 21 সাল 41 সাল। আল্লাহ কই দাঁড়া, তোর 41 সাল, তোর 24 সালে তোর গোষ্ঠী সুদ্ধা বোল্ড আউট করবো। কথা কয় না রে, কথা কয় না রে। প্রথম উঠেছিল কে? পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা? 1 দফা 1 দাবি, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয়, বাংলাদেশের মানুষ, তোরা জানিস না, তোরা এখনো স্লোগান শিখিস নি, তোরা দেখ, তোরা চেয়েছিস পদত্যাগ, আমি আল্লাহ তোদেরকে শিখাচ্ছি দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কথা কর না কে? পদত্যাগ কিন্তু আর থাকেনি, গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে যাওয়া লাগছে, ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ফেরাউনকে যখন আল্লাহ ক্লিয়ার করলেন, ফেরাউনকে যখন দরিয়ার মধ্যে ডুবে মারলেন আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলেন, কোরআনে স্পষ্ট দলিল আল্লাহ দিয়েছেন। আমি কি কমু দু একটা কথা? ফেরাউন কম মাতব্বর ছিল ভাই? কথা কয় না, কথা কয় না রে ভাই রে। ফেরাউন এমন বুদ্ধিজীবী ছিল, ফেরাউনের বুদ্ধি শুদ্ধি কম ছিল, কিন্তু ওর পাশে যে ঠেলায় থাকতো বন্দি হামান, টাকমাথা ছিল হামান, এই হামানের বুদ্ধি শুদ্ধিতে ফেরাউন চলতো। এই করলো কি, দেশ থেকে প্রথম টার্গেট করলো, আগে দেশে পাকাপোক্ত ক্ষমতার চেয়ার ঠিক থাকা গেলে, ঠিক রাখতে গেলে দেশ থেকে আগে আলেমকে মারা লাগবে। কি করা লাগবে? কোরআনের সূরা কাসাস খুলে দেখেন, আল্লাহ বলতেছেন, বলবো না বাদ দেব? দেখেন কি ভয়ঙ্কর কথা ভাইরা। ওই 4টা প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ, কিন্তু এদিকে একটু ঘুরে আসি না, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? দোয়া করে দেবো ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নাই লোক না, হারে এই মাহফিলে বসে বসে আমরা কথা বলতে পারতাম না, ঠিক কিনা? যখন কত স্লিপ যে এতক্ষণ পর্যন্ত আসতো, আল্লাহই ভালো জানা। হাই সর্বনাশ করছে, সর্বনাশ। আচ্ছা, আমরা এই কথাকে আমরা বাড়ির থেকে বানায় বানায় আনি, বলেন তো? আল্লাহ বলতেছে, আল্লাহর কথা আমরা কইতে পারবো না নাকি? বলতে চাই হুজুর, এই রাজনীতির কথা বলা যাবে না, কথা কয় না। খালি রাজনীতি ওরাই করবে, আর আমরা করার দরকার নেই। আমরা তো ভাড়াটি, আমরা ইন্ডিয়ার থেকে পাসপোর্ট করে এখানে আসছি নাকি? কথা কয় না রে, কথা কয় না রে। এই আমরা পাসপোর্ট করে এই দেশে আসছি, ওরা যদি রাজনীতি করতে পারে আমরাও রাজনীতি করব, ঠিক কিনা? মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রি কোনটা? রাজমিস্ত্রি না? হাঁসের মধ্যে বড় হাঁস কোনটা? রাজহাঁস। তাহলে নীতির মধ্যে সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি,
ঠিক কিনা? এই নীতি যদি প্রতিষ্ঠা করা যায়, এই নীতি যদি আল্লাহর কোরআন দিয়ে প্রতিষ্ঠা করা যায়, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। জনগণ ঠিক কিনা? ঠিক কিনা? সিটারি বাটপারি দুর্নীতি করে যা খাবার খাইছো, সামনে সিটারি বাটপারি দুর্নীতি করে চান্দাবাজি করে খেতে দেওয়া যাবে না। রাজি আছেন আপনারা? ভাইরা আমার, সামনে ব্যালট যুদ্ধ হবে। কি যুদ্ধ? কথা কয় না রে ভাই, কথা কয় না রে। কি যুদ্ধ? ব্যালট যুদ্ধ। ব্যালট 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 যুদ্ধ বোঝেন তো নাকি? আমাদের নওগাঁতে একটা আয়াত নাজিল হয়েছে ব্যালট যুদ্ধের উপরে। আপনাদের এই কোরআনে আছে নাকি একটু দেখি তো, দেখি। এটা তো আছে সূরা নিসার 85 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, মাই, ভালো করে আমার ভাই আছেন দেখেন, আমি বানানো বলতেছি না। আল্লাহ বলতেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলতেছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু, তুমি যাকে সুপারিশ করবে, শাফাত করবে, রায় দেবে, সমর্থন দেবে, ভোট দেবে, হাত ফাটবে না ভাই। তুমি যাকে সুপারিশ করবে, রায় দেবে, সমর্থন দেবে, ভোট করলে আমরা ঠিকই বুঝি, ঠিক না? আল্লাহ বলতেছেন, যা দেবে আমি আল্লাহ ফ্লেক্সি লোড করে কবরের মধ্যে ওরা ঢুকায় দেব। যদি লোকটা ভালো হয়, ভালো কাজের আমল, তার অংশ, কিছু পাঠ, কিছু অংশ আমি তোমার কবলে বিকাশের মাধ্যমে দিতেই থাকবো। আর যদি ওই লোকটা সিটার হয়, দুর্নীতিবাজ হয়, চোর হয়, ডাকাত হয়, ব্রিজের রড মেরে যদি খায়, ওই ব্রিজের রড চুরির গুনাহ তোর আমল নামার মধ্যে ফ্লেক্সি লোড করে আমি আল্লাহ ঢুকাই দেব। কথা বোঝেন নেই? আমাদের দেশের নেতারা তো ছোট্ট না, সব আল্লাহর ওলি। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলে আমার বাড়ির কাজের বুয়া 400 কোটি টাকার মালিক। কথা কাঁঠাল রানী বলেনি? ও তো কই না বাড়ি। আচ্ছা শোনেন তো ভাই, এই যে আপনাদের কাহালু এলাকায় যদি একটা ব্রিজের বরাদ্দ চিন্তা করেন তো, ব্রিজের একটা বরাদ্দ দিল 5 কোটি টাকা, মনে করেন 5 কোটি টাকার একটা ব্রিজের বরাদ্দ দিল, ওই যে এমপির হাতে ব্রিজের, ও একাই 3 কোটি খায় ফেলে। তখন দেখায় 3 কোটি ও ঢাকার থেকে মেরে দিছে। এখন যমুনার ব্রিজ পার হতে তো ওই নেতার যে সামসা ফামসা আছে না, এই সামসারা খায় 2 কোটি, মানে 1 কোটি। 3 কোটি 5 কোটির মধ্যে 4 কোটি শেষ। নেতা খাইছে 3 কোটি, সামসা খাইছে 1 কোটি, থাকলো কতখানি? 1 কোটি। এখন 5 কোটির ব্রিজ, যমুনার ব্রিজ পার হতে হতে 4 কোটি গায়েব, থাকলো কতখানি? 1 কোটি টাকা যখন থাকলো, আপনাদের বগুড়াতে যারা অফিস আদালতে থাকে, অফিস আদালতে সিটার বাটপার চোর ডাকাত আছে না নাই? এই অফিস আদালতের সিটারেরা, শিক্ষিত চোরেরা, এই সিটার বাটপার ডাকাতেরাও কিন্তু কিছু খেয়ে ফেললো। এরাও প্রায় 20-30 লাখ টাকা খেয়ে ফেললো। মনে করেন 30 লাখ টাকা লুটপাট করে খেয়ে ফেলছে। 5 কোটি টাকার ব্রিজ যখন মাত্র 60-70 লাখ টাকা দেয়া, যখন 70 লক্ষ টাকা দেয়া যখন ব্রিজ তৈরি হয়, এই পাইকোট থেকে কাহালু যাইতে যাইতে আস্তে করে আল্লাহর ওলিরা ব্রিজের মধ্যে রডের বদলে সুন্দর করে বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করে যখন দেয়, ওই ব্রিজের মধ্যে সাইকেল নিয়ে যখন চড়ে, আস্তে করে ব্রিজ ভেঙে কাহালু পাই করে মানুষ মরে। এইরকম ব্রিজের রড খাওয়া, সিমেন্ট খাওয়া, ইটা খাওয়া, সিটার বাটপার চোর কামরার সংসদে দেখতে চাই না। রাজি আছেন আপনারা? রাজি আছেন তো নাকি? প্রতিজ্ঞা করেন ভাই, এটাই সুযোগ এসেছে যে সময় পরিবর্তনের সময় এসেছে। এখন যদি আমরা পরিবর্তন না করতে পারি, আমাদের কপালে কিন্তু বিরাট দুঃখ আছে, ঠিক না? যখন এই দুঃখ আছে, আমাদের দুঃখটা পরিবর্তন করে দুঃখটা ঘোচাতে হবে। এই সিটার বাটপার চোর ডাকাতকে আমরা আর পার্লামেন্টে দিতে চাই না। এদের হাত থেকে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করো। জোরে কোন আমিন, আমিন। আমি কথা বলতেছিলাম ইসলামী রাষ্ট্রের সুফল। 1 নম্বর ইসলামী রাষ্ট্রের যখন সুফল হবে, এই দেশটাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে নামাজ তখন অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ইসলামী রাষ্ট্রের সুফল হলো 2 নম্বর কাজ করবে কি, আল্লাহর বান্দা যদি রাষ্ট্রনায়ক হয়ে যায়, 2 নম্বর কাজ হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাংলাদেশে তো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলতেইছে, চলে না?
আমার ভাইয়েরা, তাহলে আপনি যে নামাজ পড়লেন কোরআন দিয়া, রোজা করলেন কোরআন দিয়া, হজ করলেন কোরআন দিয়া, কিন্তু অর্থনীতি পরিচালনা করলেন সুদ দিয়ে। তার মানে কোরআনের কিছু বিধান মানতেছেন, কিছু বিধান মানতেছেন। আল্লাহ জানাচ্ছেন, আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন সবগুলো আমি আল্লাহর কাছে বাতিল বলে গণ্য হয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন আমি আল্লাহ সেটা কবুল করব না। আচ্ছা বলেন তো ভাই, সুদ ভিত্তিক না হয়ে যদি যাকাত ভিত্তিক অর্থ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই সমাজটা শান্তির সমাজে পরিণত হবে। যখন সুবহানাল্লাহ। খলিফা হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ নাম আপনারা শুনেছেন? তিনি পঞ্চম খলিফা ছিলেন। তার আমলে ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, শেষের দিকে যাব, কষ্ট হচ্ছে না তো আবার ভাইরা আমার? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার খেলাফতের আমলে, ইসলামিক স্টেট ছিল তো, লাগবে না, তার খেলাফতের আমলে একজন মানুষ, ভালো করে খেয়াল করে, ধনী মানুষ, বড়লোক মানুষ, যাকাতের কিছু স্বর্ণ মুদ্রা অর্থ সম্পদ কিছু নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করতেছেন। মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, একটা ব্যাগ এন্ড ব্যাগেজ স্টপ লাইনে ঘুরতেছেন, বলতেছেন যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। এরকম করে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, যাকাত খাওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছেন না। আল্লাহু আকবার। এটা ইসলামিক রাষ্ট্র, যাকাত খাওয়ার লোক নাই। তিনি চিন্তা করলেন যাকাতের মাল কাকে দেব। তিনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে একটা বট গাছের ছায়ার তলে একজন লোক আরাম করছেন। তার জামা কাপড় নোংরা হয়ে গেছে, অপরিষ্কার হয়ে আছে, তার কাছেও একটা টোপলা পড়ে আছে, একটা ব্যাগ পড়ে আছে, একটা বস্তার মধ্যে কি যেন পড়ে আছে। তিনি কাছে গেলেন, মনে করেন এই লোকটা বুঝি মদিনার মধ্যে গরিব মানুষ হবে। কি মানুষ হবে? গরিব মানুষ। এ বুঝে জাকাতের অর্থ খাবে, বুঝে জাকাতের পয়সা খাবে, এর হাতে জাকাতের টাকাগুলি দিয়ে আমি খালাস হয়ে যাই। তার কাছে গিয়ে বলতেছে, ভাই আমার কাছে কিছু জাকাতের অর্থ সোনা মুদ্রা কিছু আছে, অর্থ করি কিছু আছে, তুমি জাকাত খাওয়ার মতো লোক আমার মনে হচ্ছে, এই যে অর্থ করি টাকা পয়সা তোমার দিলাম, তুমি একটু জাকাতের মালগুলা নাও, আমাকে একটু খালাস করে দাও। আল্লাহর বান্দা হাসতেছে আর বলতেছে, এই মিয়া তুমি কি মনে করো আমার এই ব্যাগের মধ্যে বস্তার মধ্যে সেরা কাঁটা আছে, সেরা খাতা আছে মনে করতেছো? তুমি কয়দিন হলো জাকাতের মাল্লায় ঘুরতেছো? বলতে 3 দিন হলো। আমি 7 দিন পর্যন্ত এই ব্যাগের মধ্যে অর্থ নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, স্বর্ণ নিয়ে ঘুরতেছি, জাকাত খাওয়ার মতো লোক মদিনায় খুঁজে পাচ্ছি না। চিন্তা করে দেখেন তো কোন জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামী দেশ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামী রাষ্ট্রের সুফল আমরা ভোগ করব। আমার প্রিয় ভাইরা, মদিনায় যখন ইসলামের স্টেট প্রতিষ্ঠা হয়ে গেল, মদিনায় যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, মদিনার যখন প্রেসিডেন্ট হলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, তিনি মানুষের বাড়ির পাশ দিয়ে যেতে না ডাক দিয়ে চিৎকার দিয়ে বলতেন, তিনি একজন রাষ্ট্রপতি ডাক দিয়ে বলতেন, বাজার করে দেব। ও মদিনার মানুষেরা, তোমাদের বাজার লাগবে নাকি আসো, আমি নবী তোমাদের বাজার করে দেব। কারো বাজার লাগবে নাকি আসো, আমাকে বলো বাজার করে দেব। মদিনার রাষ্ট্রপতি মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, কার বাড়িতে বাজার লাগবে। চিন্তা করেন তো, এরকম একটা শান্তির রাষ্ট্র আমাদের বাংলাদেশটা হোক। আপনারা কি চান না ভাই? আহা, এরকম রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ভাই, এই দেশে বাংলাদেশটা ছোট্ট একটা জান্নাত আমরা দেখতে পাচ্ছি। যখন আল্লাহু আকবার। যদি আল্লাহওয়ালা মানুষের হাতে ক্ষমতা যায়, কেননা আলেমদের হাতে যদি ক্ষমতা যায়, তাহলে আলেমরা কখনো ক্ষমতার অপব্যবহার করবে 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 কখনো করবে না। এটা আমার নিজের দলের লোক, এটা বাইরের দলের লোক, এটা কি ভাববে? ভাইরা আমার, অথচ আমরা দেখেছি নিজের দলের লোক যদি হয় আস্তে করে কৌশল করে আমরা ছেড়ে দেই, অপর দলের লোক যদি হয় কৌশল করে কায়দা করে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আর একটু চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, এইরকম মদিনার মতো একটা রাষ্ট্র বাংলাদেশ হোক, এটা আপনারা কি চান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক তোমার কাছে প্রার্থনা করে আমাদের এই দেশটাকে, ছোট্ট ভূখণ্ড বাংলাদেশটাকে তুমি সোনার বাংলাদেশ বানায় দাও। আসেন এখন দোয়া করে দেই। এখন ঘড়ির কাঁটা প্রায় 11:40 মতো বেজে গেছে, 2 ঘন্টার মতো হয়ে গেছে। আমরা এখন দোয়া করে দিই নাকি কোন না? আজকেই পর্যন্ত থাক, যেহেতু ঘড়ির কাঁটা অনেক দূর চলে গেছে। হ্যাঁ, অভিযোগ শোনাই লাগবে। হায় সর্বনাশ, যেহেতু 11:30 মতো দোয়া করার কথা ছিল। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক। অভিযোগগুলো শর্টকাট বলে দিই, শর্টকাট, একদম শর্টকাট বলে দিই, আমি বিদায় নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, চলুক তো নাকি নাকি? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের কথা হাদিসের কথা শুনতে কার না ভালো লাগে? যদি কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সাইদ ইবনে আমির আল জামহি রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ কয়টা? অভিযোগগুলো মনে আছে? 1 নম্বর অভিযোগ হলো 1 ঘন্টা লেট। 2 নম্বর অভিযোগ হলো একদিন অফিস করেন না। 3 নম্বর রাতের বেলায় থাকেন না। 4 নম্বর মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে যান। 4টা অভিযোগ আমাদের কাছে আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আমির আল জামহি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, সাইদ ইবনে আমির আল জামহি রে, তুমি এত সুন্দর করে হিমস রাষ্ট্র পরিচালনা করছো, হিমসের গভর্নর তোমাকে বানিয়ে দিয়েছি, হিমসের গভর্নর হয়ে আসো, তুমি হিমস পরিচালনা করছো, কিন্তু তোমার সম্পর্কে তোমার জনগণ তোমার সম্পর্কে 4টা অভিযোগ দায়ের করেছে। এর অভিযোগগুলো খণ্ডন করে দেওয়া লাগবে। 1 নম্বর অভিযোগ হলো তুমি প্রতিদিন অফিস করতে 1 ঘন্টা লেট করো কেন? হযরতে সাইদ ইবনে আমির কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে হযরত ওমর ভাই ওমর, আপনি হলেন মদিনার রাষ্ট্রপতি, আমি হলাম হিমসের গভর্নর। রাষ্ট্র থেকে যে বেতন আমাকে দেওয়া হয়, সে বেতন থেকে যতটুকু পয়সা আমি পাই শুধু নিজে খাওয়ার জন্য, স্ত্রীর খাওয়ার জন্য পয়সাটুকু রেখে দিই। সব টাকা পয়সা অর্থ সম্পদ আমি মানুষের মাঝে দান করে দেই। নিজের কাছে কিছুই রাখি না, সবগুলো মানুষকে বিতরণ করে দেই। মানুষের বাড়ি বাড়ি যাই, যার পরে অর্থ সম্পদ যা আছে সবগুলো বিতরণ করে দেয়। আমার কাছে কোনো পয়সা থাকে না। আমি যে জবের আটা খাই, গমের আটা তো আমার কপালে জোটে না, ঠিকঠাক মতো পয়সা পায় না, ঠিকঠাক মতো টাকা আমার কাছে থাকে না। আমার বাড়িতে একটা চাকর রাখবো, সেই পয়সা দাসী রাখবো, সেই পয়সা আমার কাছে নাই। সকাল যখন হয়ে যায়, ফজরের নামাজ পড়ার পরে নিজের হাত দিয়ে জবের আটা ডলি, জব ডলার পরে সেগুলো আটা বানাই, খামির তৈরি করি, খামির তৈরি করার পরে নিজের হাতে রুটি সেক দিয়ে নিজের হাতে রুটি বানাই। তারপরে স্বামী স্ত্রী 2 জন মিলে একসাথে খাই। তারপরে রুটি করতে আমার 1 ঘন্টা লেট হয়ে যায়। তোমার কাঁদতেছে কয় কি? 2 নম্বরে যখন প্রশ্ন করা হলো, বুঝলাম তুমি কাম করো, তাহলে একদিন অফিস করো না কেন? 30 দিনের মধ্যে তুমি একদিন অফিস করো না কেন? কি হলো তোমার? একটা বারের জন্য বলো। 1 ঘন্টা লেট করো, সেটার ব্যাখ্যা তুমি দিয়েছো, ভালো ব্যাখ্যা দিয়েছো, বুঝতে পেরেছি। তাহলে একদিন অফিস করো না কেন? তার কারণটা কি? হযরত সাইদ ইবনে আমির আরো কাঁদতেছেন, ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আমি যদিও হিমসের গভর্নর, এতগুলো মানুষের দায়িত্ব আমার কাঁধের উপরে আছে। একটা মানুষের সঙ্গে যদি বেইনসাফ করি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ করে আমাকে দাঁড়ানো লাগবে। এই জন্য করি, নিজের কোন অর্থ সম্পদ যেন না থাকে এই চেষ্টা করি। আমার তো গায়ে জামা কাপড় না, একটা জামা আমি ব্যবহার করি। একটা মাস অফিস করতে গিয়ে জামাটা অপরিষ্কার হয়ে যায়, অপরিষ্কার হওয়ার কারণে 30 দিনের মধ্যে একদিন আমি জামাটা পরিষ্কার করি। আর যেই দিন জামা পরিষ্কার করতে দেয়, আমার জামা না থাকার কারণে খালি গায়ে বের হতে পারি না, এই জন্য জামা শুকাতে দেই। একদিন জামা শুকানোর পরে তারপর আবার অফিস করা শুরু করি। হযরত ওমর আরো কাঁদতেছেন, এবার ডাকতে বললেন, ভাই সাইদ ইবনে আমির রে, বুঝলাম তুমি জামা শুকাতে দাও,
3 নম্বর কারণটা একটা বারের জন্য একটু খুলে বলো। হযরত সাঈদ ইবনে আমির বললেন, কি বলতে চান বলেন। হযরত ওমর বললেন, তুমি রাতের বেলা থাকো না কেন, দিনের বেলা খেদমত করো। দিনের বেলা হিমসের মানুষের, হিমসের জনগণের খেদমত করো, কিন্তু রাতের বেলা তাদের পাশে থাকো না কেন, রাতের বেলা তোমাকে তারা পায় না কেন। হযরত সাঈদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ভাই ওমর রে, দিনের বেলা আমি মানুষের খেদমত করি, জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেই, জনগণের বাড়ি বাড়ি সেবা পৌঁছে দেই। আমার ভাইরা, এইরকম যদি ইসলামী রাষ্ট্রের মানুষ যদি হয়, আলেম যদি ক্ষমতার মধ্যে বসে, আপনার বয়স্ক ভাতার কার্ড নেওয়ার জন্য, বিধবা ভাতার কার্ড নেওয়ার জন্য, ভিজিটের কার্ড নেওয়ার জন্য, কৃষির কার্ড নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের পেছনে ঘোরা লাগবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার আপনার বাড়ি বাড়ি ঘুরবে। সাঈদ ইবনে আমির আল জামি বলতেছেন, ভাই ওমর, দিনের বেলা মানুষের খেদমত করি, মানুষের বাড়ি বাড়ি যাই, রাষ্ট্র বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, দিনের বেলা রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করে, আর রাতের বেলা দুনিয়ার কাউকে আমি সময় দেই না, সরাসরি আমার আল্লাহর সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করি। আল্লাহ, দাঁড়াই দাঁড়াই তাহাজ্জুদের নামাজ পড়ে তেলাওয়াত করে, এই জন্য রাতের বেলায় কেউ আমাকে পায় না। তারপরে হযরত ওমর বললেন, বুঝতে পেরেছি তুমি রাতের বেলা আল্লাহকে সময় দাও, আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করো, তাহাজ্জুদের মধ্যে ডুবে থাকো। তাহলে তোমার সম্পর্কে 4 নম্বর অভিযোগ তারা দায়ের করেছে, সেটা হলো তুমি কেন 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 তোমার সেন্সলেস হয়ে পড়েছো, অজ্ঞান হয়ে পড়েছো। তার কারণটা কি? সাঈদ ইবনে আমির কাঁদতেছেন, ডাক দিয়ে বলেন, ভাই ওমর, 4 নম্বর কারণ আমি বেহুশ হয়ে পড়ে যাই, তার কারণ হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের বেঈমানরা শুলে চড়িয়ে দিয়েছিল, হযরত খুবাইবকে যখন তারা মারতেছিল, তীর মারতেছিল, তারা আমি তখন কাফের ছিলাম, বেঈমান ছিলাম, আমি তখন কলেমা পড়ে মুসলমান হইনি। হযরত খুবাইব কাফেররা তীর মারতে যখন খুবাইবকে যখন মেরে ফেলতেছিল, খুবাইব বাবার দিকে বড় বড় চোখ করে তাকায় তাকায় দেখতেছিল, খুবাইব বাবাকে কি যেন বলতে চাইছিল। খুবাইবের কোনো কথা শুনতে পারি নাই। খুবাইবকে তারা কাফের বেঈমানরা মেরে ফেলে দিল, আমি তো কিছুই করতে পারিনি। আমার ভাই খুবাইবের জন্য কিছুই করতে পারিনি, এই জন্য আমার ভয় লাগে কিয়ামতের দিন যদি আমার ভাই খুবাইব আমাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেয়, বলে, সাঈদ বিন আমির রে, সেদিন তুই আমার পাশে ছিলি, আমার জন্য কিছুই করতে পারিস নাই, আমার জন্য কথাও বলিসনি। আমার ভাইয়েরা, অন্যায় যেখানে হবে অন্তত পক্ষে হলেও মুখ দিয়ে হলেও জবান দিয়ে হলে অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে। সাঈদ ইবনে আমির আল জামিহি বলতেছেন, সেদিন আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কথা যখন আমার মনে পড়ে, আমি সাঈদ ইবনে আমির আল জামিহি নিজেকে আর কন্ট্রোল করে ধরে রাখতে পারি নাই। তখন আমি অজ্ঞান হয়ে জমিনের উপর সেন্সলেস হয়ে পড়ে যাই, চিত হয়ে পড়ে যাই, কথা বলতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আমির আল জামিহির জন্য দোয়া করলেন, বললেন, রব্বুল আলামিন, সাঈদ ইবনে আমির আল জামিহি যোগ্য একজন নেতা আমি ঠিকঠাক মতো নির্বাচন করে দিয়েছি। ও মালিক আল্লাহ, সাঈদ ইবনে আমির আল জামিহির জন্য দোয়া করছি, মাওলা তুমি মেহেরবানি করে সাঈদ ইবনে আমির আল জামিহিকে আকাশ আর জমিনের সব রহমত বরকত তার জন্য তুমি ঢেলে দাও। ভাইরা আমার, অন্যায় যেখানে হবে অন্যায়ের প্রতিবাদ করাই, মানরা, হাদিস শরীফ শুন, মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। মান মানে যে, রা মানে দেখলো, মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ অন্যায় হতে দেখতেছে, সে সর্বপ্রথম ফাইনলাম ইয়াদিহি, ইয়াদুন মানে হাত, ইয়াদুন শব্দের মানে হাত, এখানে হাত শব্দের ব্যাখ্যা যে কয়েকটা। 1 নম্বর ইয়াদুন মানে হাত, 1 নম্বর ইয়াদুন মানে টাকা পয়সা, ইয়াদুন মানে ক্ষমতা, ব্যবহার, অনেক কিছু। আপনার হাত দিয়ে শক্তি থাকতে পারে, টাকা দিয়ে শক্তি থাকতে পারে, ক্ষমতা দিয়ে শক্তি থাকতে পারে। আল্লাহর হাবিব বলতেছেন, যদি অন্যায় হয় বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে সেটাকে প্রতিবাদ করবে।
যদি সেটাও না পারো, ফাইল্লাম ইস্তাদি, যদি সেটা না পারো, তাহলে লিসানিহি, তুমি তোমার জিহ্বা দিয়ে বলে যে এটা অন্যায়, অন্যায়, অপরাধ, অপরাধ, এই কথা তোমাকে বলাই লাগবে। ফাইল্লাম ইস্তাদি, যদি সেটাও না পারো, তাহলে অন্তর দিয়ে কলিজা দিয়ে ঘৃণা করে যে এটা অপরাধ। ওয়াযালিকা আদাফুল ঈমান, ঈমানের দুর্বল অংশ। আমার প্রিয় ভাইরা, অন্যায় অপরাধ যেখানে হবে সেখানে সিংহের মতো, বাঘের মতো গর্জন দেওয়ার দরকার মুসলমানদের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর সময় এসেছে, নতুন করে ঢেলে সাজানোর সুযোগ এসেছে। এই সুযোগ আমাদের কাছে হাতছানি দিয়ে ডাকতেছে, এই হাতছানি দিয়ে আমাদের নষ্ট করা যাবে না। এই সুযোগ আমাদেরকে রক্ষা করতে হবে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ আমরা দেখতে চাই। আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। আমরা চিন্তা করব ভাই, চিন্তা করতেছেন যে কোন জায়গায় ভোট দেবো, কোন জায়গায় যাবে, কি হবে। যেদিকেই যাক আপনার কাম হলো ইসলামওয়ালাকে ভোট দেওয়া। ও পাস করলো না ফেল করলো এটা দেখার বিষয় আপনার নয়, ঠিক কিনা? আপনি ইসলামের পক্ষে থাকবেন আমার ভাইরা, ইসলামের পক্ষে দিলেও লাভ, পাস করলেও লাভ, লস হলেও লাভ, সব লাভ ইসলামের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে যাই করবেন সেটাই লাভ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলাম জানা, বোঝা, মানার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। ইসলামী রাষ্ট্রের অনেকগুলো সফলতার দিক আছে, সময় স্বল্পতার কারণে রাত ভারী হওয়ার কারণে বলতে পারলাম না। আল্লাহ আমাদেরকে ইসলামিক একটা স্টেট, ইসলামিক একটা রাষ্ট্র, এই বাংলাদেশটা দান করুক, জোরে কোন আমিন।